আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে হচ্ছে আমরা কোর সংক্রান্ত সমস্যার 2 নম্বর লেকচার করব। এইটার মধ্যে আমরা বোর্ডের যতগুলা আমাদের সিকিউ আছে সবগুলাকে টাইপ ওয়াইজ ভাগ করে করব, ঠিক আছে? সো বোর্ডে যদি তুমি কোর ম্যাথ প্র্যাকটিস করতে চাও তাহলে দেখবা যে অনেক ম্যাথ হয়ে যাচ্ছে তোমার 15 থেকে 23-24 সাল পর্যন্ত অনেক ম্যাথ। বাট আমরা এখানে হচ্ছে বোর্ডের সিলেক্টিভ কয়েকটা ম্যাথ নিছি। এই ম্যাথের মধ্যে তোমার সব টাইপের হচ্ছে সংক্রান্ত তুমি গাণিতিক সমস্যা পাবা। সো এই 5টা সৃজনশীল যদি তুমি করতে পারো তাহলে তোমার এখানে যত কনসেপ্ট আছে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর আমরা আগের ক্লাসে তুমি একটা সৃজনশীল করার সময় কি কি ডাউটে পড়তে পারো সবগুলা ডাউট ওইখানে ক্লিয়ার করছি। সো এটা দেখে এসে আগে লেকচারটা দেখে এসে তারপরে এই লেকচারটা দেখবা, তাহলে এটা মোর এফিসিয়েন্ট হবে। এন্ড এই লেকচার দেখার পরে তুমি এখান থেকে যে কোনো কোয়েশ্চেন, বোর্ডের যে কোনো কোয়েশ্চেন সলিউশন করতে পারবা, ঠিক আছে? সো আজকে আমরা ওই যে 5টা সৃজনশীল নিছি সিলেক্টিভ, এই 5টা সৃজনশীল হচ্ছে তোমার করলে মোটামুটি সব টাইপের ম্যাথই তোমার হয়ে যায়। সো আমরা বোর্ডেরও প্র্যাকটিস হয়ে গেল প্লাস সব টাইপের ম্যাথও প্র্যাকটিস হয়ে গেল। তোমার টাইমটা অনেক বেশি কম লাগবে, তাই না? তুমি যদি অনেকগুলো এমসিকিউ করতে চাও, অনেকগুলো সিকিউ করতে চাও তাহলে হিউজ একটা টাইম লাগতেছে। বাট এখানে শর্ট টাইমের মধ্যে তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারতেছো এই অধ্যায়ের এই গুরুত্বপূর্ণ টপিকের উপর। সো আজকে আমরা এখানে শুরু করি। সো দেখো আমাদের শুরুর দিকে আমাদের এখানে ফার্স্ট হচ্ছে ঢাকা বোর্ড 23-এর একটা ম্যাথ রাখা হয়েছে। এইটার মধ্যে দেখবো আমরা কি চাইছে আর আমরা এটা কিভাবে ভালোভাবে এটা শেষ করতে পারি। হ্যাঁ, সো আমরা যদি বলি যে এখানে একটু মার্ক করি, আমরা আমাদের এখানে বলা হয়েছে যে যে আমরা প্রথমে যেটা করব, যে কোনো একটা ম্যাথ করার আগে আমরা পয়েন্টগুলোকে মার্কিং করব। মার্কিং করলে কি হবে যে তোমার ভুলটা অনেক বেশি কমে আসবে, ঠিক আছে? সো আমরা প্রথমে মার্কিং করে নিব কি কি দেওয়া আছে এন্ড আমাদের কি কি চাইছে, ঠিক আছে? সো আমরা একটু দেখি। এখানে আমাকে বলছে যে একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা হচ্ছে তোমার 15 মিটার, এমন হচ্ছে ব্যাসার্ধ 1 মিটার। আচ্ছা, গভীরতা হচ্ছে, তাহলে এইচ এর মানটা কত দেওয়া এখানে? এইচ এর মানটা হচ্ছে, দেখো এই যে এখানে যে তোমার এইচ এর মানটা দেওয়া আছে, এইচ এর মানটা দেওয়া তোমার 15 মিটার। ওকে, ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার। আমরা এগুলো সিলেক্ট করে নিলাম। তারপর বলছে কুয়াটি পানি শূন্য করার জন্য 6 এইচপি একটি পাম্প লাগানো হয়েছে। ওকে, এন্ড তাহলে এখানে তোমার ক্ষমতা দেওয়া আছে, এটাকে আমি মার্ক করে নিতে পারি। এন্ড বলা হয়েছে যে অর্ধেক পানি ওঠানোর পর পাম্পটি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এন্ড বাকি পানি তোলার জন্য একই ক্ষমতা সম্পন্ন আরেকটি পাম্প লাগানো হয়েছে। এই টাইপের ম্যাথটা তোমার এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট। এই টাইপের ম্যাথ বারবার আসে, দেখবা যে হঠাৎ করেই দেখা গেছে যে অর্ধেক পানি তোলার পরেই দেখবা যে পাম্পগুলো নষ্ট হয়ে যায়। মানে এটা তোমাকে এক্সপেরিমেন্ট করার জন্য দেয়, বাস্তব লাইফেতে এইরকম ভাবে আর পাম্প নষ্ট হয় না, বাট তোমাকে দিছে যাতে তুমি কম্পেয়ার করতে পারো, ঠিক আছে? সো এই টাইপের ম্যাথটা মোটামুটি অনেক সহজ হয়, এমন এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সহজ জিনিস বেশি ইম্পর্টেন্ট হয়। সো আমরা এইটা সলিউশন করব, দেখি এটা কিভাবে আমাদের করা যায়। সো আমাদের গ নম্বর এখানে বলা হয়েছে, দেখো যে আমাদের এখানে বলছে যে প্রথম পাম্পের দ্বারা কৃতকাজ নির্ণয় করো। ওকে, সো আমরা গ নম্বরটা প্রথমে সলিউশন করি। এখানে আমাদের বলছে যে প্রথম পাম্প দ্বারা কৃতকাজ। তাহলে প্রথম পাম্প কি করছে একটু বলো তো? প্রথম পাম্প হচ্ছে তোমার এই যে টোটাল যে কুয়াটা ছিল, কুয়ার অর্ধেক পানি খালি করছে। কতটুকু পানি? অর্ধেক পানি, মানে উপরের এই পার্টটা তোমার খালি করছে, ঠিক আছে? এখন উপরের পার্টটা যদি খালি করে আমাদের বের করতে হবে কৃতকাজ। ওকে, তো কৃতকাজের ফর্মুলাটি কি ভাইয়া? কৃতকাজের ফর্মুলা ডব্লিউ ইকুয়াল টু কত? ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে mgh। যে কোনো ম্যাথ করার আগে তুমি কি কি করবা, যে যে জিনিসটা চাইছে ওইটা লিখে ফেলবা এন্ড দেখবা ওইটা বের করার জন্য কি কি নাই, তারপরে হচ্ছে তুমি বাকি আগের গুলো করবা, ঠিক আছে? সো আমাকে ফাইনালি চাইছে হচ্ছে ডব্লিউ কৃতকাজ। সো আমরা জানি ডব্লিউ বের করার জন্য mgh লাগবে। এখন এই mgh গুলো আমি এখান থেকে খুঁজে খুঁজে বের করব, ঠিক আছে? সো এখানে আমাদের প্রথমে বের করতে হবে জি এর মান, তো আমরা জানি তাই না? সো জি এর মান হচ্ছে তুমি জানো 9.8 মিটার সেকেন্ড ইনভার্স টু, এটা নিয়ে সমস্যা নাই। আমার এম বের করতে হবে আর এইচ বের করতে হবে। সো প্রথমে আমরা এমটা বের করে নিই। আমাদের এখানে দেখো আমাদের এখানে বলছে যে এম এর যে এমটা হচ্ছে আমাদের কি অর্ধেক পানি তুলছে তাই না? সো টোটালের অর্ধেক। সো আমি প্রথমে টোটাল ভরটা বের করে ফেলবো, তারপরে সেটা অর্ধেক করে ফেলবো। সো দেখো তো এখানে আমাদের ওই যে এখান থেকে আমাদের এইচ এর মানটা কত দেওয়া? এইচ এর মানটা দেওয়া হচ্ছে 15 মিটার আর আর এর মানটা দেওয়া হচ্ছে আমাদের কত? 1 মিটার। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি ভলিউমটা বের করে ফেলি ভাই, ভি ইকুয়াল টু কত হবে? পাই আর স্কয়ার এইচ, ঠিক আছে? তো এখান থেকে এটা আর আমাদের রো, তাহলে আমরা এখানে ভি তো পাইলাম, তাহলে এম ইকুয়াল টু কত আমরা জানি ভাই? রো ভি। তাহলে রো ডব্লিউ, সো রো ডব্লিউ আর ভি হলো কত? পাই আর স্কয়ার এইচ। বুঝা গেছে? এম ইকুয়াল টু কত? রো ভি
তো এখানে হচ্ছে রো ডব্লিউ ভি, সো রো ডব্লিউ পাই আর স্কয়ার এইচ, এখান থেকে তুমি টোটাল ভরটা পেয়ে যাবে। সো আমরা টোটাল ভর যদি বের করি, রো ডব্লিউ এর মানটা হচ্ছে 1000, তাই তো? সো রো ডব্লিউ এর মান আমরা কত জানি ভাই? 1000 কেজি পার মিটার কিউব। অনেক সময় তোমার এমসিকিউতে সিকিউতে দেওয়া থাকবে, অনেক সময় দেওয়া থাকবে না, বাট এটা তোমার বেসিক্যালি জানাই লাগবে। পাই এর মানটা পাই বসায় দিই, আর এর মানটা হচ্ছে 1 হোল স্কয়ার, আর এইচ এর মানটা হচ্ছে কত দেওয়া? এইচ এর মানটা হচ্ছে গভীরতা হচ্ছে 15 মিটার। ওকে, 15। তুমি একটা কাজ করতে পারো, তুমি যদি এইচ এর মানটা ডিরেক্টলি অর্ধেক বসায় দাও, তাহলে তুমি অর্ধেকের আয়তন পাইলে অর্ধেকের আয়তন বের করলে, একই কথা। তুমি যেটা করো কোনো সমস্যা নেই, আমি টোটাল করতেছি, টোটাল থেকে অর্ধেক করে দিব। তাহলে এখানে কত আসে ভরটা? হয় এখানে ভর আমরা ক্যালকুলেট করলে এখান থেকে ভরটা পেয়ে যাব। সো আমরা আগের ক্লাসে এই যে কিভাবে ভর বের করতে হয়, কিভাবে তোমার ইফিসিয়েন্সি কর্মদক্ষতা করতে হয়, কিভাবে তোমার হাইট বের করতে হয়, এগুলো সবগুলো ক্লিয়ার করছি। আগেরটা দেখলে এখানে কোনো ক্লিয়ার হবে না। অবভিয়াসলি আমি ডিসক্রিপশন বা কমেন্টে হচ্ছে আগের ক্লাসের লিঙ্কটা ভালোভাবে দিয়ে দিব। হ্যাঁ, সো এখানে 1000 1 স্কয়ার ইন্টু 15। সো এখানে আমাদের পানি হচ্ছে 4712.88 বা 89 কেজি, এত কেজি। হ্যাঁ, সো আমাদের এটা হচ্ছে মোট ভর। এটা ভাই কি? এটা হচ্ছে আমাদের মোট ভর। এই মোট ভর থেকে আমরা হচ্ছে কি কোনটা বের করে ফেলবো? আমরা হচ্ছে এখানে কার্যকরী ভরটা বের করে ফেলি। কার্যকরী ভর, এটাকে তুমি অন্য কিছু দিও। কার্যকরী ভর কত হবে? কার্যকরী ভর m হবে হচ্ছে মোট ভর বাই 2, ঠিক আছে? সো আলটিমেটলি আমরা কত পাবো? এটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা এখান থেকে করে ফেলি ভাগ 2। সো রেজাল্ট হচ্ছে তোমার 23561.9594 কেজি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফাইনালি রেজাল্ট। সো এই দুইটা অবভিয়াসলি আলাদা। ওকে, আর এখান থেকে তোমার হাইট বের করা লাগবে। তো হাইট বের করার ফর্মুলা আমি তোমাদের কি পড়াইছি বলো তো? হাইট কেমনে বের করতে হয়? হাইট বের করতে হয় হচ্ছে, তাহলে এখানে আমরা এখান থেকে বলবো যে ভর কেন্দ্রের সরণ, ভর কেন্দ্রের সরণ, ভর কেন্দ্রের সরণ কেমনে বের করে? ভর কেন্দ্রের সরণ, আচ্ছা এইটাকে আমরা এইচ দিছি না, এটাকে এইচ প্রাইম দিয়ে দেব, প্রাইম দিয়ে দিলে, সো এটাকে আমরা এইচ ধরি, এটাকে এইচ ধরি। ভর কেন্দ্রের সরণ এইচ কত হবে তোমার? যে আমরা কি বলছিলাম, ভর কেন্দ্রের সরণ শর্টকাটে কিভাবে বের করতে হয়? যে প্রথমে প্রাথমিক মানে তুমি কি করবা, এই যে উপরে যে লেয়ার আছে, উপরের লেয়ার থেকে প্রথমে পানিটা কতটুকু ডিস্টেন্সে ছিল। সো আমি যদি বলি প্রথমে কি ছিল, এই টোটালটা ভরা ছিল, সম্পূর্ণ কুয়াটা কি ছিল, পানি দিয়ে সম্পূর্ণ ভরা ছিল। তার মানে তখন আপার লেয়ার থেকে ওই যে পানির আপার লেয়ারের দূরত্ব কত? 0 মিটার, যেহেতু তোমার এটা পুরো কুয়াটা সম্পূর্ণ প্রথম দিকে ভরা ছিল না। সো প্রথমে হবে 0। তারপরে কি হবে, তুমি যখন কুয়াটাকে কিছু পানি তোলার পরে তোমার পানির সারফেসটা আপার লেয়ার থেকে কতটুকু ডিস্টেন্সে আছে। তাহলে চিন্তা করো তো, এই যে আপার লেয়ার হচ্ছে এটা, মানে আপার লেয়ার, তুমি যখন অর্ধেক পানি খালি করছো তখন আপার লেয়ারটা কোথায়? এখানে না? সো এই উপর থেকে এই আপার লেয়ারের হাইট কতটুকু হবে? পুরোটার অর্ধেক। পুরোটা অর্ধেক মানে কত? যে আমি বলতে পারি ডিরেক্টলি, এই পুরোটাকে যদি তুমি কত ধরো, এইচ প্রাইম ধরো, তাহলে কত হবে? এইচ প্রাইম বাই 2, আর নিচে ডিভাইডেড বাই হচ্ছে 2, 2 দিয়ে ভাগ করা লাগবে। সো আলটিমেটলি কত? এইচ প্রাইম বাই 4। তাহলে কত আসে এইচ প্রাইম বাই 4 করলে? এইচ প্রাইমের মান হচ্ছে আমাদের 15, 15 ভাগ হচ্ছে 4, তাহলে কত? 3.75 মিটার, 3.75 মিটার। বুঝা গেছে? সো আমরা সব কাজগুলো করে ফেলছি। আমরা এখান থেকে হাইটটা বের করে ফেলছি, আমরা হচ্ছে কার্যকরী ভরটাও বের করে ফেলছি। সো এই দুটো আমাদের করতে পারলে আমাদের ম্যাথ অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা এখানে দেখো, আমরা মানগুলো যদি বসায় দিই, এম এর মান হচ্ছে 23561.94, 9.8, আর এইচ এর মান হচ্ছে কত? 3.75। এখান থেকে তুমি সহজে 3.75 ইন্টু 23561.94 ইন্টু 3.75, এইট সিক্স ফাইভ 901.295 এত জুল। ওকে, 86
23561.94 ইন্টু তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে এত জুল। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার। বুঝা গেছে? সো এই ধরনের ম্যাথ আমরা ইজিলি পারবো, এটা তত বেশি কঠিন ম্যাথ না। আমরা পরেরটায় যাই। আমি পরেরটা বলছি পাম্প দুটি ধারা পানি তুলতে একই সময় লাগবে কিনা, সেটা আমরা একটু খেয়াল করব। পাম্প দুইটি ধারা পানি তুলতে একই সময় লাগবে কিনা, ঠিক আছে? ওকে, সো এইটা করার জন্য আমাদের কয়েকটা ভ্যালু আগে একটু লিখে রাখতে হবে সাইডে, যে আমাদের কতগুলো ভ্যালু এখানে লাগবে। যেমন একটা ভ্যালু হচ্ছে আমাদের ডব্লিউর পরিমাণ, এগুলো লাগতে পারে। সো আমরা এটা একটু ইয়ে করে দিই। ওকে, সো গণনা পরে আমাদের দেখতে হবে যে দুইটা সময় হচ্ছে আমাদের সেম লাগবে কিনা। এখন সবসময় তোমার হচ্ছে যে কোনো একটা জিনিস আগে মানে অ্যাজিউম করে নিতে হবে যে আসলে জিনিসটা আসলে কি আসতে পারে। এটার সুবিধা কি, যখন তোমার অ্যান্সারটা আসবে না, অনেক সময় দেখা যাচ্ছে তুমি অ্যান্সার দেখে বলতে পারো যে তোমার ম্যাথটা হয়েছে কি হয় নাই। সো অ্যাজাম্পশনটা যদি ঠিকভাবে করতে পারো তাহলে তুমি কনফিডেন্ট থাকবা যে রেজাল্ট দেখে বুঝতে পারবে আচ্ছা এটা আমার হয়ে গেছে। অ্যাজাম্পশনটা কিরকম অ্যাজাম্পশন, যেমন আমরা ভাইয়া যদি এখানে বলি এটা রেজাল্ট আমরা আগে থেকে চিন্তা করতে পারি। সো পরীক্ষার মানে তুমি এটা সলভ করার পরে যদি দেখো যে তোমার রেজাল্ট উল্টাপাল্টা আসতেছে, তার মানে তুমি ক্যালকুলেশনে ভুল করছো। সো আমরা আগে অ্যাজাম করে নিব যে এই জিনিসটা আসলে কি হইতে পারে। তো একটা কথা চিন্তা করো যে দুইটা পাম্পের ক্ষমতা সেম ছিল, অ্যান্ড ওরা হচ্ছে একজনে মানে প্রথমটা হচ্ছে উপরের অর্ধেক পানি খালি করছে, আর একজন হচ্ছে নিচের অর্ধেক পানি খালি করছে। তাহলে দুজনের কি সেম টাইম লাগার কথা? একটু কথা চিন্তা করো তো। আমাদের এই যে ধরো কুয়াটা আছে, এই যে কুয়াটার ক্ষেত্রে আমাদের ওদের ওদের মধ্যে সবকিছু সেম, বড় সেম, সবকিছুই সেম, কিন্তু একটা জিনিস আলাদা ওদের ক্ষেত্রে বলতো। এই যে প্রথম পাম্প যে উপরে অর্ধেক পানি খালি করছে, ওই ক্ষেত্রে তার ভরকেন্দ্র কোথায় ছিল বলতো? এইখানে না? মানে ওই ক্ষেত্রে তার ভরকেন্দ্রটা মানে ছোট ছিল, তাই না? ভরকেন্দ্রের সরণটা কম ছিল। বাট যখন দ্বিতীয় পাম্পটা এই নিচের পানিটা খালি করবে, তখন তার ভরকেন্দ্রের সরণটা কোথায় হবে? অনেক বড় হবে, ঠিক না? তো তোমাকেই যদি বলা হয়, ধরো তোমাদের দুইজন ফ্রেন্ডকে বলা হইলো যে একজন হচ্ছে উপরের পানিটা খালি করবে বালতি দিয়ে, আর একজন হচ্ছে নিচের পানিটা খালি করবে বালতি দিয়ে। কে কোনটা করতে চাইবে? সবাই চাবে কি উপরের পানিটা খালি করতে, কারণ নিচের পানি খালি করতে তোমার বেশি কষ্ট লাগবে, মানে তার মানে কি তুমি বেশি কাজ করবা। আর যখন বেশি কাজ করবা তখন কি হবে? তোমার সময় বেশি লাগবে, তাই না? যেহেতু তোমার দুইজনের ক্ষমতা সমান, তো তোমার বেশি কাজ করা লাগতেছে, তার মানে তোমার টাইমটাও বেশি লাগবে। তো আমরা এখানে না করে বলতে পারি যে 2 নম্বর যে পাম্পটা আছে, 2 নম্বর পাম্পের জন্য কি লাগবে? টাইমটা বেশি লাগবে। এই ম্যাথটা মানে এই টাইপের ম্যাথটা বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট, আসবে পরীক্ষায়। সো আমরা ওইটা এখান থেকে দেখে সলিউশন করি। এটা কিভাবে করা লাগে খুবই সিম্পল। আমাদের এখানে দেখো আরেকটা কথা তোমাদের বলছিলাম, এখানে কোথাও কিন্তু কর্মদক্ষতার কথা বলে নাই। সো আমি বলছি কর্মদক্ষতা যদি না থাকে তাহলে ধরে নিবা কর্মদক্ষতা 100%, ইনপুট আউটপুট সবই সেম, ঠিক আছে? ওটা নিয়ে কোনো প্যারা নেই এখানে। সো আমরা হচ্ছে এখান থেকে টাইমটা বের করব। সো ভাইয়া টাইমের ইকুয়েশনটা কি বলতো? সো আমরা প্রথম পাম্পের জন্য আমরা হচ্ছে সবগুলার ক্ষমতা দেওয়া আছে এখানে। আমরা দেখবো যে P1 ইকুয়াল টু P2, সবগুলা কত দেওয়া আছে? 6 HP। এইচপি এর মান কত হয়? এইচপি এর মান এটাও মাথায় রাখা লাগবে, এইচপি দেওয়া থাকবে। এইচপি থেকে তুমি ওয়াটে নিয়ে যাবা, কারণ আমরা এখানে যত ক্যালকুলেশন করতেছি সবগুলো এসআই ইউনিটে, ঠিক আছে? সো 746 দিয়ে গুণ করলে তোমরা এখান থেকে ওয়াট পাওয়া যায়, ঠিক আছে? কারণ হচ্ছে 1 HP ইকুয়াল টু 746 ওয়াট, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের আসতেছে কত? 447 এত ওয়াট। সো দুইটারই ক্ষমতা সেম। সো আমি এটা একটু হিসাব করে নিলাম। ওকে, এখন আমরা কি জানি ভাই? আমরা জানি হচ্ছে যে P ইকুয়াল টু হচ্ছে কত? mgh/t, ঠিক আছে? P ইকুয়াল টু mgh/t। এখন এখান থেকে আমরা টাইম বের করব। তাহলে টাইম প্রথমটার জন্য t1 দিলাম, তাহলে আমাদের কত হবে? mgh বাই হচ্ছে কত? t। হিসাব বরাবর, এখানে আর কোনো হিসাব নাই, ঠিক আছে? এখন আমি মানটা বসাই দিব। দেখো তো, এই যে অর্ধেক পানির বা কার্যকর ভরটা কি ছিল? এটা ছিল না? দুইটা পাম্পের জন্যই, দুইটা পাম্প তো অর্ধেক করতে পানি তুলছে, তাহলে ভরটা হচ্ছে কত? এত। আমরা ভরটা বসাই দিই 23561.94
ইন্টু 9.8 ইন্টু এইচ। আচ্ছা, প্রথম পাম্পের জন্য এইচটা জানি কত ছিল, একটু আগে আমরা করছি, আমরা কত ছিল প্রথম পাম্পের জন্য? ওই যে 0, প্রাথমিকভাবে সরণ ছিল 0, পরে ছিল কত h/2/2, আলটিমেটলি h/4, মানে 3.75 ছিল। এই যে এই পয়েন্টে ভরকেন্দ্র সরণ, তুমি এভাবে চিন্তা করতে পারো, অর্ধেকের মাঝখানে এই এতটুকু ভরকেন্দ্রের সরণ হয়েছে এইচ এর মান, ঠিক আছে, প্রথমটার জন্য। সো 3.75, এটা আগেই বের করা হয়েছে আমাদের অলরেডি। আর পাওয়ারটা হচ্ছে কত এখানে আমাদের? 4476। তাহলে এখান থেকে ইজিলি ভাই তুমি টাইমটা পেয়ে যাবে, 23561.94, 23561.94 ইন্টু 9.8 ইন্টু 3.75 বাই হচ্ছে 4476, 193.45 সেকেন্ড। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রথমটা। এখন হচ্ছে 2 নাম্বার পাম্প। 2 নাম্বার পাম্পের জন্য কি হবে দেখো। সো এটা ছিল আমাদের প্রথম পাম্পের, এটা কোন পাম্পের ছিল? প্রথম পাম্পের জন্য ভরকেন্দ্রের সরণ, ঠিক আছে। এখন হচ্ছে আমরা 2 নম্বরে চলে যাই। দুই নম্বর পাম্পের জন্য সরণ কতটুকু হবে? সো আমরা আছে দ্বিতীয় পাম্প। সো দ্বিতীয় পাম্পের জন্য আমি লিখতে পারি সিমিলার পি ইকুয়াল টু কত? mgh/t। সো এখান থেকে ধরো এটাকে আমি টি2 ধরলাম, তাহলে এখান থেকে টি2 এর মান কত আসবে? mgh বাই হচ্ছে কত? পি নিচে চলে যাবে, তাই না? সো মানগুলো একটু বসায় দাও। এম এর মান হচ্ছে কত? সিমিলার, এই ভরটাই থাকবে 23561.94, জি এর মান হচ্ছে 9.8, আর এইচ এর ভ্যালুটা কত এখানে? আচ্ছা, সো দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে ভরকেন্দ্রের সরণটা যদি আমরা একটু চিন্তা করি, যে দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় কি ছিল বলতো? প্রাথমিক অবস্থায় ছিল অর্ধেক পূর্ণ, তাই না? অর্ধেক পূর্ণ ছিল। তাহলে এইচ থেকে প্রাথমিক অবস্থায় তার সরণটা কত? মানে আপার লেয়ার থেকে তার সরণটা হচ্ছে h/2, ঠিক আছে। তারপরে সরণ কতটুকু হয়েছে বলতো? তারপরে কি টোটাল পুরোটা খালি হয়ে গেছে না? পুরোটা খালি হয়ে গেছে, মানে আপার লেয়ার থেকে তার এখন স্তরটা কোথায় আছে? একবারে নিচে। তার মানে এই পুরোটা কত? h, তাই না? এটাকে আমরা h প্রাইম ধরছিলাম, বাই হচ্ছে কত? 2। এটাই হচ্ছে ফাইনালি আমাদের রেজাল্ট। সো আমরা এটা হাতে কলমেই ক্যালকুলেট করে ফেলি, কোনো সমস্যা নেই। এখানে বলতো h প্রাইমের মানটা কত ছিল? 15 না? সো 15/2 মানে কত? 7.5 প্লাস h প্রাইমের মান কত? h প্রাইমের মান হচ্ছে টোটাল 15 বাই হচ্ছে 2। আলটিমেটলি দেখো কত আসে, যে 7.5 প্লাস 15 ভাগ হচ্ছে 2, সো 11.25। এত মিটার, ঠিক আছে। সো ভরকেন্দ্রের সরণ হচ্ছে ভাই কত? 11.25 মিটার। আর পি হচ্ছে, পাওয়ারটা হচ্ছে আগের মতোই, যে তোমার 4476। তাহলে এখানে আমরা বসায় দিই যে 23561.94 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে কত? 11.25, আর নিচে কত হবে? 4476। মোটামুটি কত? 580। 37363 লেখা যায় এত সেকেন্ড। সো কোনটা টাইম বেশি লাগছে? 2 নাম্বার। আমরা তো অ্যাজাম্পশন করছি যে 2 নাম্বারে টাইম বেশি লাগবে। তার মানে যখন এরকম অ্যাজাম্পশন তোমার ঠিক হয়ে যাবে, তার মানে ইউ কনফিডেন্ট থাকবে যে আমারটা আসলে হইছে। বুঝা গেছে? সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এইটা তোমাদের মোটামুটি ওয়ান অফ দ্য, মানে এটা অনেক বেশি সহজ, এমন অনেক বেশি ইম্পর্টেন্ট। তো যে কোনো বোর্ডে চলে আসতে পারে এটা, ঠিক আছে। ওকে, সো আমরা বলতে পারি, আচ্ছা এটা লিখে দিবা। সো সুতরাং দ্বিতীয় পাম্পে বেশি সময় লাগবে, ওকে। আমরা নেক্সট পরেরটা যাই। পরেরটা দেখি কি বলছে। বাকিগুলো দেখবা যে বাকি সৃজনশীল গুলো আমরা হচ্ছে সবগুলো করা লাগবে না, কারণ এই যে সিমিলার টাইপ তো। সো আমি জাস্ট ক্লু দিব, এন্ড যেটা নতুন টাইপের আসবে আমি সেটা দেখাবো। দেখো এরপরে
আমাদের ঢাকা বোর্ড 22 সালে একটা কোশ্চেন ছিল, এটা ভালো ইম্পর্টেন্ট। আমাকে বলছে আমরা এখানে আবার সিমিলারলি একটু মার্ক করে নেব যে কোনটা কোন জায়গায় আছে। হ্যাঁ, সো দেখো আমাকে বলছে 2 নম্বর ম্যাথে যে পানি একটু কুয়োর গভীরতা হচ্ছে 10 মিটার, ওকে, আর হচ্ছে ব্যাস হচ্ছে 2 মিটার। এখানে ব্যাস দেওয়া আছে, ব্যাস তো একটু খেয়াল করবে, এটা তো অনেকের ভুল হয়। হ্যাঁ, কুয়াটিতে পানি শূন্য করার জন্য 2 এইচপি ক্ষমতার একটি পাম্প চালু করা হলো, অর্ধেক পানি শূন্য হওয়ার পর পাম্পটি নষ্ট হয়ে গেল। আগের সেম কাহিনী হলে 3 এইচপি ক্ষমতার অপর একটি পাম্প চালু করে কুয়াটিকে পানি শূন্য করা হলো। সিমিলার কাহিনী, আগের কাহিনী, ঠিক আছে। তবে এখানে ওই জাস্ট আগেরটার থেকে এটা ডিফারেন্স হচ্ছে, আগে দুইটা সিমিলার তোমার কর্মদক্ষতা ছিল, এটা হচ্ছে একটু আলাদা মানে এটা আলাদা হচ্ছে তোমার, সরি কর্মদক্ষতা না, আলাদা ক্ষমতার হচ্ছে দুইটা পাম্প ইউজ করছে। হ্যাঁ, সো আমরা যদি প্রথমটা এখানে সলভ করি, প্রথমটা আমাকে বলছে যে উদ্দীপকে প্রথম পাম্পটি মিনিটে কি পরিমাণ পানি উত্তোলন করবে। আগে কোশ্চেনটা আমরা বুঝি নি, কোশ্চেন কি চাইছে। ফিজিক্সে তোমার এই ঝামেলাটাই সবসময় হয় যে আসলে আমরা কোশ্চেনই বুঝি না, মানে জাস্ট ফিজিক্সে এমন একটা জিনিস যে তুমি ভ্যালু চেঞ্জ করে ওয়ার্ড চেঞ্জ করে তুমি জিনিসটাকে আরো বেশি কমপ্লিকেট বানাই দিতে পারো, ঠিক আছে। সো আমরা এই প্রত্যেকটা মিনিং আসলে ঠিকভাবে বুঝতে হবে। তোমার কাছে মনে হবে বা যেটা সবচেয়ে মানে অনেকগুলো ডাইরেকশন মনে হতে পারে, আচ্ছা এটা করি, বাট যেটা হচ্ছে বেশি বুঝায় বা যেটা পসিবিলিটি বেশি তুমি ওইদিকে যাবা। তো বলছে উদ্দীপকে প্রথম পাম্পটি মিনিটে কি পরিমাণ পানি উত্তোলন করবে। এখন আমি কিছু কথা বলি, দেখো এখান থেকে ধরো এটার মধ্যে ধরো সম্পূর্ণ কুয়ার মধ্যে পানি আছে, কোনো সমস্যা নাই। এখন আমি জাস্ট তোমাকে সাপোজ বললাম প্রথম মিনিটে তুমি যে পরিমাণ পানি তুলবা, দ্বিতীয় মিনিটে কি সেম পরিমাণ পানি তুলতে পারবা? কোশ্চেন হচ্ছে এটা। পরের মিনিটে কি মনে হয়? তুমি প্রথম মিনিটে ধরো 1 মিনিটে পানি তোলার ফলে তোমার হচ্ছে লেয়ারটা কোথায় চলে আসলো, একটু নিচে চলে আসলো। তার মানে এখন পানি লেয়ারটা কিন্তু নিচে, একটু পরে আরো নিচে চলে যাবে, একটু পরে আরো নিচে চলে যাবে, একটু পরে আরো নিচে চলে যাবে। সো প্রথম দিকে তোমার উঠাইতে সহজ হবে না, কারণ ওই যে ভরকেন্দ্রের সরণটা কম হবে। এই যে একটু আগে আমরা একটা ম্যাথ করলাম না যে আমাদের উপরের পানি আর নিচের পানি ভর সেম, বাট উপরের পানি উঠাইতে কম কাজ করা লাগে, সো টাইমও কম লাগে। নিচের পানি উঠাইতে বেশি কাজ করা লাগে, টাইমও তোমার কি লাগে, বেশি লাগে। সো দেখা গেছে যে প্রথম মিনিটে তুমি যে পরিমাণ পানি তুলবা, পরবর্তী দেখা গেছে 10 মিনিট 20 মিনিট পরে 1 মিনিটে বা 21তম 22তম মিনিটে তুমি কিন্তু সেম পরিমাণ পানি তুলতে পারবে না, পানিটা কম হবে। কেন কম হবে? ওই যে তোমার এখানে কাজ বেশি করা লাগতেছে, যখন কাজ বেশি করা লাগবে সুন্দর মতো একটু জিনিস দেখো। সো যেহেতু তোমার এখানে যেহেতু এটা একটা ইঞ্জিন, তাই না? সো ইঞ্জিনের হচ্ছে ডব্লিউ ফিক্স করা, মানে ও 1 মিনিটে কি পরিমাণ কাজ করবে ওটা ফিক্স করা। তো যেহেতু ডব্লিউ ইকুয়াল টু কত, mgh, তাই তো। এখন দেখো কিছুক্ষণ পরে তোমার ধরো এই লেয়ারে যখন পানিটা চলে আসবে, তাই না, এই লেয়ারে যখন পানি চলে আসবে তখন কি হবে একটু চিন্তা করো। তখন এইচ এর মানটা কিন্তু প্রথমে থেকে এখন অনেক বেশি, এইচ এর মান যখন বেড়ে যাবে এম এর মানটা তখন কমে যাবে। এটা তুমি ম্যাথমেটিক্যালি বুঝতে পারো, নর্মাল কনসেপ্ট দিয়ে বুঝতে পারো যে প্রথমে উপরে ছিল উঠাইতে সহজ, পরে 1 মিনিটে আমি ওই পরিমাণ পানি উঠাতে পারবো না, আর কম উঠাতে পারবো। বুঝা গেছে? তাহলে এখন এটা কিভাবে সলভ করবো, এটা হচ্ছে পয়েন্ট আমার। যেহেতু আমি প্রথমে খুব সহজে পানি তুলতে পারি, 1 মিনিটে অনেক বেশি, পরবর্তীতে 1 মিনিট আমি ওই পরিমাণ পানি তুলতে পারি না, তার থেকে অনেক কম হয়। সো আমি যেটা করবো এখানে যে যেটা করতে পারি, আমি হচ্ছে গড় হিসাব করব সবগুলা থেকে, ইটস বেটার। যেহেতু প্রথমে তোমার মানে অ্যাভারেজ মানে বেশি পানি ওঠে, আর যত টাইম যাবে 1 মিনিটে তার থেকে কম পানি উঠবে। সো আমি অ্যাভারেজ হিসাব করব, অ্যাভারেজ হিসাব করলে আমাদের গড়ে একটা হিসাব আসবে, এন্ড ওইটা সবচেয়ে বেশি অ্যাকুরেট। এখানে কি বলা হয়েছে দেখো তো, উদ্দীপকে প্রথম পাম্পটি মিনিটে কি পরিমাণ পানি উত্তোলন করে। এখানে কিন্তু বলেন নাই প্রথম মিনিটে নাকি 10তম মিনিটে নাকি 20তম মিনিটে। সো এখানে সবচেয়ে পসিবিলিটি আছে কোনটা, যে আমি যদি এটাকে অ্যাভারেজ হিসাব করি তাহলে এইটা বেটার হয়, ঠিক আছে। তাহলে এখানে অ্যাভারেজ যদি আমরা হিসাব করি তাহলে কিভাবে হিসাব করব? সো আমরা আমাদের ফর্মুলা কি দেখো তো, কি পরিমাণ পানি উত্তোলন করবে মিনিটে। সো টাইম দেওয়া আছে কত, 60 সেকেন্ড, ওকে, কোনো সমস্যা নাই। তারপরে এখান থেকে আমরা হচ্ছে এটার কি কি বের করে নিব, আমরা হচ্ছে ভরটা বের করে নিব। আচ্ছা এখন দেখো আমি একটা কাজ করি এখান থেকে, তাহলে এটা দেওয়া আছে তাই তো, ওকে। এখন আমরা এখান থেকে ফর্মুলা কি জানি, যে আমাদের পি ইকুয়াল টু কত, mgh বাই হচ্ছে কত টি। তো আমাকে বের করতে হবে প্রথম টার্মটি কি পরিমাণ পানি মানে হলো পানি উঠাইতে পারে প্রতি মিনিটে। সো আমি এম বের করব, তো এম যদি আমি এই পাশে রাখি তাহলে কত আসবে বলো তো, পিটি mgh। আমি একটু ভেঙেই দেখাই, হ্যাঁ, সো তোমাদের যাতে একটু সমস্যা ওরা বুঝে যাবে সহজে। তাহলে আমাদের এখানে এম বের করতে হবে। সো আমি যদি এখানে দিলে তাহলে কত হবে, এম ইকুয়াল টু কত হবে দেখো তো,
উপরে কত ছিল পিটি, আর নিচে চলে যাবে কত জিএইচ, বুঝা গেছে? সো এখান থেকে তোমার এমটা হয়ে যাবে। এখন পি এর মানটা কত, পি এর মানটা কত দেওয়া আছে, প্রথমটার জন্য 2 এইচপি, তাহলে 2 ইনটু 746, তুমি কিসে নিয়ে যাবে এটা, অবভিয়াসলি ওয়াটে নিয়ে যাবে। তাহলে আমরা এটা হিসাব করে ফেলি, 2 ইনটু 746, এটা আমার মোটামুটি 1492 ওয়াট। শেষ। তারপরে আছে দেখো আর জি এর মান লিখে দেই 9.8 মিটার সেকেন্ড ইনভার্স টু, এটা হয়ে গেছে। আর আমাদের আর দুইটা মান বের করা লাগবে, এটা হচ্ছে এইচ এর মানটা বের করা লাগবে। এইচ, এইচ হচ্ছে কি আমাদের ভর কেন্দ্রের সরণ, ভর কেন্দ্রের সরণ। এখন একটু আগে তোমাকে আমি বলছি গড় হিসাব করতে, গড় হিসাব করতে কেন বলছি, ওই যে প্রথমে 1 মিনিটে তুমি বেশি উঠাতে পারো, পরবর্তীতে আস্তে আস্তে তোমার ভরের পরিমাণ কমতে থাকে। সো আমি অ্যাভারেজ হিসাব করব। অ্যাভারেজ হিসাব করলে আমরা কিভাবে হিসাব করি, টোটাল না, অ্যাভারেজ হিসাব করলে আমরা কিভাবে হিসাব করব, যে আমি হিসাব করব যে আমি টোটালটাকে একবারে বাদ দিয়ে দিছি বা টোটালটাকে একবারে খালি করে দিছি, বা ওটা বুঝছো? তাহলে অ্যাভারেজ হিসাব করলে আমি হিসাব করব হচ্ছে একবারে মাঝখান থেকে, আমি এই লেয়ারও ধরবো না, এই লেয়ারও ধরবো না, নিচের লেয়ারও ধরবো না, আমি একবার মাঝ বরাবর নিব। মাঝ বরাবর নিলে যে আমি একটা অ্যাভারেজ হিসাব পাবো, তার মানে বোঝা যাচ্ছে আমি যদি টোটালটাকে খালি করি তো অ্যাভারেজে প্রতি মিনিটে কি পরিমাণ ভর উঠাতে পারবো, বুঝা গেছে? এই যে অ্যাভারেজ কথা চলে আসতেছে, মানে এটা এটা কি বোঝায়, যখন তুমি মাঝখানে পয়েন্টটা নিবা তখন বোঝা যাচ্ছে যে আমি যদি পুরো কুয়াটাকে খালি করি তাহলে প্রতি মিনিটে অ্যাভারেজে, মানে প্রথম মিনিট 10 মিনিট না, অ্যাভারেজে প্রতি মিনিটে কি পরিমাণ পানি উত্তোলন করতে পারবে। আমাদের প্রশ্নটা কিন্তু ওইটাই বুঝাইছে। ওকে, সো এখন তাহলে আমরা তাহলে এখানে হাইটটা কত ধরবো ভাইয়া, তাহলে মাঝখানে ধরবো, মানে আমি ধরবো যে পুরো কুয়াটাকে খালি করছে, যাতে অ্যাভারেজ হিসাবটা বের করা যায়। তাহলে আমাদের ওই যে ফর্মুলা প্রাথমিক অবস্থায় কোথায় ছিল বলো তো, হাইটটা এখানে খালি করার পর এখানে চলে আসছে, হাইট হচ্ছে কত, এইচ প্রাইম ধরি আমরা এটাকে সবসময় বাই 2, তাহলে কত আসছে আলটিমেটলি দেখো তো, 0, এইচ প্রাইমের মান কত ছিল 10 বাই হচ্ছে 2, তার মানে 5 মিটার। সো তুমি এটা হিসাব করবে ভাই কত দিয়ে, 5 মিটার দিয়ে। শেষ। আচ্ছা, আশা করি এটার মধ্যে তোমাদের যে কনফিউশন গুলো ছিল এগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে। টাইম হচ্ছে 60 সেকেন্ড, 9.8, আর এইচ এর ভ্যালু হচ্ছে কত 5 মিটার, এখানে বসানো লাগবে না। ওকে, সো কেন এই এরকম কোশ্চেনের পেজ গুলো যদি একটু না ধরতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য সমস্যা, ঠিক আছে? সো এগুলো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, আর মাঝে মাঝে যদি নতুন কোশ্চেন আসে অ্যাপ্রোচ করবা, সমস্যা নাই, বাট ট্রাই করবা ইজি গুলো আগে দেওয়ার। হ্যাঁ, তাহলে এখানে আমাদের কত, এত কেজি প্রতি মিনিটে পানি তুলতে পারে, বুঝা গেছে? কত কেজি, আমাদের মোটামুটি 1826.99 কেজি পানি তুলতে পারে প্রতি মিনিটে। সেকেন্ড কোশ্চেনটা দেখো, তাহলে আমাকে এটাই কিন্তু আমাদের आंसर, এটাই জানতে চাইছে। হ্যাঁ, মিনিটে কি পরিমাণ। সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। সেকেন্ডে পরেরটা বলছে উদ্দীপকের উভয় পাম্পের ক্ষেত্রে প্রয়োজনীয় সময় একই হবে কিনা। আগের কাহিনী, দুইটা পাম্প ছিল, প্রথম পাম্প অর্ধেক খালি করছে, পরবর্তী পাম্প বাকি অর্ধেক খালি করছে। কোন পাম্পের ক্ষেত্রে লাগতে পারে টাইম, এখানে কিন্তু আবার মানে মানে হচ্ছে ক্ষমতা দুইটা সেম না, সো একটু ডিফারেন্স আসতে পারে। আর নিচেরটাও পারতে পারে বা উপরেরটাও পারতে পারে। মানে যদি নিচেরটার ক্ষমতা যদি বেশি হয় তাহলে দেখা গেছে যে ওইটার কাজ কি হবে, দেখা গেছে যে কাজ বেশি হলে ম্যানেজ করতে পারবে। বাট এখান থেকে একটা জিনিস এজিউম করা যায়, দেখো তো হাইটের ডিফারেন্স যেহেতু অনেক বেশি, এটা 2 আর এটা হচ্ছে 3, সো বুঝাই যাচ্ছে যে উপরেরটাই কি আগে খালি করতে পারবে, উপরেরটাই তোমার টাইম কম লাগবে, এটা তোমার এরকম এজিউম করা যায় এটা, ঠিক আছে? কারণ হচ্ছে এটা হচ্ছে তোমার এখানে দেখো তোমার ক্ষমতা হচ্ছে 1.5 গুণ বেশি, আর ওইখানে আমি যদি বলি এইটার হাইট কিন্তু মোটামুটি ডাবলের থেকেও বেশি ডিফারেন্স আছে বরকেন্দ্রের সরণ, যারা বুঝে যাও, ঠিক আছে? সো বোঝা যাচ্ছে যে প্রথমটাই আগে শেষ করবে। সো এটা তোমরা ট্রাই করবে বাসায়, এটা আগেরটার মতো একবারে পুরাই কপি পেস্ট, ঠিক আছে? আগেরটা জাস্ট কপি পেস্ট মেরে দিবা। তারপরে দেখো হচ্ছে আমাদের পরবর্তী কোশ্চেনে দেখি আমাদের কি বলছে। আমাকে বলছে যে একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা হচ্ছে 14 মিটার, ব্যাস দেওয়া আছে, একটি পাম্প 22 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে, কিন্তু 1/3 পানি উত্তোলন করার পর পাম্পটি নষ্ট হয়ে যায়। ওকে, হয়ে গেছে নষ্ট। পরে 70% দক্ষতার আরো একটি পাম্প যুক্ত করে 90-30 মিনিটে বাকি পানি উত্তোলন করতে করা হয়। ক নম্বর বলছে প্রথম পাম্পটি কত সময়ব্যাপী কাজ করে তা নির্ণয় করো।
কোন পাম্পের ক্ষমতা বেশি ওটা নির্ণয় করো। আগের দুইটার সাথে এটার একটু ডিফারেন্স হচ্ছে, আগের দুইটার ক্ষেত্রে কর্মদক্ষতা দেওয়া ছিল না, না দেওয়া থাকলে আমরা বলছি কি যে 100% ধরে করে ফেলবা ইনপুট আউটপুট সেম। এখানে কর্মদক্ষতার কারণে একটু ডিফারেন্স আসবে। সো আমরা এটা করব, এই টাইপের ম্যাথ আসলে যাতে আমরা খুব ভালোভাবে অ্যাপ্রোচ করতে পারি। সো এটার মধ্যে দেখি কি কি আছে। সো দেখো আমাকে এখানে 3 হচ্ছে 3 নম্বরের বলছে প্রথম পাম্পটি কত সময়ব্যাপী কাজ করবে তা নির্ণয় করো। ওকে, সো একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা দেওয়া আছে, তো আমি গ নাম্বার করতেছি। সো পানিপূর্ণ কুয়ার গভীরতা দেওয়া আছে কত, তো এইচ প্রাইমের মানটা হচ্ছে আমরা ধরে নিই কত 14 মিটার। ওকে, ব্যাস দেওয়া হচ্ছে 2.4 মিটার, তাহলে ব্যাসার্ধ কত তার অর্ধেক, তাহলে ডি হচ্ছে আমাদের 2.4 মিটার ডায়ামিটার, তাহলে রেডিয়াস কত হবে 1.2 মিটার। ওকে, আপনি 22 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে, 22 মিনিটে কুয়াটিকে কি করতে পারে পানি শূন্য করতে পারে। আর বলছে প্রথম পাম্পটি কত সময় ব্যাপী ধরে কাজ করবে। ওকে, টাইম বের করতে হবে তাই না। আচ্ছা, সো আমি বারবার তোমাকে বলছি যে তুমি সবসময় তোমার কি চাইছে ওইটা তুমি সাজাবা, সাজানোর পরে দেখবা ওইটার মধ্যে কি নাই আর ওইটা খুঁজবা, ঠিক আছে। মানে তুমি একটা কিছু বানাবা, একটা বাড়ি বানাবা, সো বাড়ির জন্য যে যে এলিমেন্টস গুলো দরকার তারপরে খুঁজে খুঁজে বের করবা। আগে এলিমেন্টস খুঁজে তারপরে বাড়ি বানালে তোমার বাড়িটা পারফেক্ট হবে না। ওকে, সো আমাদের এখানে চাইছে যেটা সেটা আমরা দেখি টাইম বের করতে হবে। টাইম বের করা যায় কোথা থেকে, ক্ষমতার মধ্যে টাইম আছে, mgh বাই হচ্ছে t, বুঝা গেছে টাইম কোথায় আছে ক্ষমতার মধ্যে, তাহলে mgh বাই হচ্ছে p শেষ। তাহলে এখন দেখো তোমার কি কি আছে আর কি কি নাই। তোমার ভর দেওয়া আছে, কেমনে ভর দেওয়া আছে আমরা এখান থেকে বের করে নিব। আর কি ওই যে আমাকে বলছে, দেখো আমাকে বলছে যে 1/3 কি করে, 1/3 পানি উত্তোলন করার পর পাম্পটি নষ্ট হয়ে যায়। এখান থেকে তুমি ভর বের করতে পারবে, সমস্যা নেই। তাহলে আমরা ভর বের করতে পারবো, এইচও বের করতে পারবো, জিও বের করতে পারবো, পিটা নাই আমার এখানে কোনোভাবে। পিটা কি আছে দেখো তো। তাহলে আমরা একটা কাজ করি, আগে একটা একটা করে বের করি, তাহলে তোমার জন্য একটু বেটার হয়। প্রথমে আমরা ভরটা বের করি, তাহলে ভরের ফর্মুলা কি ভাইয়া, রো ডব্লিউ একটা কত ভি, রো ডব্লিউ ভি এর মান কত হবে ভাইয়া পাই আর স্কোয়ার, তারপর কত এইচ প্রাইম। একটু আগে করছি আমরা আগের ম্যাথে সবকিছু। তাহলে এটার মান হচ্ছে 1000, পাই এর মান তো পাই, আর এর মান হচ্ছে কত 1.2 স্কোয়ার, আর এইচ এর মানটা কত ভাই এখানে বলা আছে, গভীরতা হচ্ছে 14 মিটার। ওকে, তাহলে এখান থেকে আমরা মোট ভর বের করি, আগে মোট ভরটা বের করে ফেললে ঝামেলাটা শেষ। 1000, এই ক্যালকুলেশন গুলো একটু সাবধানে করবা, ঠিক আছে। বড় মান তো অনেক সময় ভুল হয়, অনেক সময় না ম্যাক্সিমাম সময় ভুল হয়। ওকে, সো কত হয়েছে এখানে আমাদের, মোটামুটি আমাদের রেজাল্ট চলে আসছে 6334.5079 এত কেজি। দশমিকের পরে ট্রাই করবা মিনিমাম 4 ঘর রাখতে, এটা বেটার হয়। হ্যাঁ, আচ্ছা, সো মোট ভর হয়ে গেছে। তাহলে এখানে কার্যকরী ভরটা কত, আমরা একটা করি কার্যকরী ভর মানে যেটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল আর কি হইছে, এটা এম প্রাইম দাও। তাহলে কত হবে, কার্যকরী ভরটা হবে হচ্ছে কি, তুমি 1/3 পানি উত্তোলন করছো, তাহলে মোট ভরের 1/3। এগুলো আমি ফার্স্ট ক্লাসে সব দেখিয়ে দিছি তোমাদের, আশা করি এগুলোতে সমস্যা নাই। তাহলে কত হচ্ছে 1.5026 এত কেজি। তাহলে আমি ভরটা পেয়ে গেছি। এখন তোমার এইচ বের করতে হবে না, এইচ বের করা খুবই সহজ, আমি জাস্ট একটু দেখাই। দেখো এইচটা কেমনে বের করবা, চিত্র আঁকা লাগবে না, তুমি জাস্ট বাট আমি বোঝানোর জন্য বলতেছি। তুমি কি করছো, 1/3 খালি করছো টোটালটা, তাহলে টোটালটা যদি 1/3 খালি করো তাহলে দেখা গেছে যে প্রথমে আপার লেয়ারটা কোথায় ছিল বলতো, ভরকেন্দ্রের সরণ হবে প্রথমে আপার লেয়ারটার কিন্তু উপরে ছিল, মানে প্রথমে পুরোটা ভরা ছিল, তাহলে আপার লেয়ার হচ্ছে উপরে 0 মিটার। তারপরে কি হয়েছে, 1/3 খালি হয়েছে। এখন বলো এই লেয়ারটা আপার লেয়ার থেকে কতটুকু ডিস্টেন্সে বলো, 1/3। এটা কি এইচ এর 3/1 না, বা আমি এটাকে বলতে পারি না 1/3 ইন্টু এইচ, এই জিনিসটা এরকম। টোটাল হচ্ছে এইচ, আর এতটুকু পানি খালি করছে, এটাকে বলা হয়েছে 1/3 পানি খালি করছে। সো হাইটটা কত হবে, এইচ এর 1/3 না। সো এখন এই যে মানে হলো অর্ধেক খালি করার পরে আমাদের যে পানির যে লেয়ার আছে, সেই লেয়ার উপরের লেয়ার থেকে কত ডিস্টেন্সে, h/3 ডিস্টেন্সে। তাহলে কত হবে এখানে h/3, আর নিচে হবে কত 2, আলটিমেটলি h/6।
এইচ বাই কত হয়েছে ভাই 6 হয়েছে, তাহলে এইচ এর মান হচ্ছে আমাদের 14/6 2.33। বুঝা গেছে? তাহলে আমাদের এটাও হয়ে গেছে। হ্যাঁ, সো এখানে দেখো আমরা মানগুলো একটু বসাই দিই। এখানে মানগুলো যদি বসাই, এম এর মানটা কত এখানে ভাই? এম এর মানটা হচ্ছে আমাদের 2 2 3 4.5026 9.8, আর এইচ এর ভ্যালুটা কত এখানে? এইটা তোমার দেখানো লাগবে না, এটা জাস্ট বোঝানোর জন্য দেখলাম, দেখাই দিলে ভালো, না দেখালে কোনো সমস্যা নেই। আর এখানে এইচ এর মানটা কত আসছে? এইচ এর মানটা হচ্ছে 2.33 মিটার। ওকে, আর পি এর মানটা এখন আমরা জানি না। পি এর মান কিন্তু আমাকে বলে নাই, কোথাও বলছে যে পাম্পের ক্ষমতা তোমার এত দেওয়া, বলে নাই কিন্তু। কোথাও বলছে? বলে নাই। বাট এখানে বের করার জন্য একটা হিন্টস দেওয়া আছে। কি হিন্টস দেওয়া আছে বলতো? বলছে একটি পাম্প, মানে ওই পাম্পটা 22 মিনিটে কোয়াটিকে পানি শূন্য করতে পারে। কত মিনিটে কোয়াটিকে পানি শূন্য করতে পারে? 22 মিনিটে। তাহলে এখান থেকে তুমি তার ক্ষমতাটা বের করে নিতে পারো। তাহলে আমরা পি এর একটা ফর্মুলা জানি, পি ইকুয়াল টু কত ভাইয়া? mgh/t। আচ্ছা, তো এই যে এই কন্ডিশনটা কিসের জন্য বলতো? এই কন্ডিশনটা হচ্ছে সম্পূর্ণ কুয়াটাকে খালি করার জন্য। সম্পূর্ণ কুয়াটা খালি করলে তখন আমার ভর কোনটা হবে? এটা হবে না। তাল তাল মানে এগুলোতে তাল পাকানো যাবে না, কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। যখন আমি সম্পূর্ণ কুয়া খালি করছি তখন ভরটা হবে কি? মোট ভর। সো এটাকে আমরা বলবো মোট ভর। তখন হবে কত? এম প্রাইম। এম প্রাইমের মানটা কত? 63,334.5079 ইন্টু, আর এটা হচ্ছে 9.8। এইচ এর ভ্যালুটা কত? এইচ এর ভ্যালু হচ্ছে তোমার 2. সরি, আচ্ছা এখানে এইচ এর ভ্যালু আসতেছি। এখানে টাইমটা কত দেওয়া ছিল তোমার? টাইমটা ছিল হচ্ছে তোমার 22 মিনিট। সো 22 ইন্টু, আচ্ছা 22 মিনিট দেওয়া না, এখানে আমি সেকেন্ডে করে নিব, সমস্যা নেই। 22 ইন্টু 60 হয়ে গেছে। এইচ এর মানটা কত? এইচ এর মানটা দেখো, সম্পূর্ণ কোণ যখন খালি করছি তখন কি হবে? অর্গানের সমান হচ্ছে অর্ধেক। তাহলে এখানে আমাদের এটাকে এইচ প্রাইম দাও। এইচ প্রাইমের মান হবে কত? 7 মিটার। শেষ। বুঝা গেছে? এটা বুঝো, সম্পূর্ণ করে খালি করলে ফরকেন্দ্র সমান, এটা এখন তো পারো তোমরা এগুলো। সো এখানে কত হবে আমাদের? 333,633,4.5079 633,4.5079 into 9.8 into 7 60। আশা করি ক্যালকুলেশনে আমাদের কোনো ভুল নাই। 3291.47 ওয়াট, এটাই হচ্ছে আমার এই পাম্পের ক্ষমতা। সো আমরা কি করলাম? প্রথমে ফাইনালে যাওয়ার পরে দেখলাম কোন কোনগুলো আছে, সেগুলো বের করলাম। যেটা নাই সেটা হলো হিন্টস এর মাধ্যমে বের করছি। এভাবেই করবা, কি চাইছে ওখানে যাবা, দেখবা কোনটা নাই, ওটার দিকে অ্যাপ্রোচ করবা। বুঝা গেছে? ওকে, সো তাহলে এখানে দেখো, তাহলে এখানে এর ক্ষমতাটা কত হবে? 3291.47 ইকুয়াল টু হচ্ছে কত? দেখো হিসাবটা করে ফেলি আমরা। এখানে 2 1 2 3 4.5026 ওকে, ইন্টু 9.8 ইন্টু 2.33 2.33। ওকে, নিচে হচ্ছে আমাদের 3291.47 146.45 সেকেন্ড। তাহলে কতটুকু সময় লাগে? এতটুকু সময় লাগে, 146.45 সেকেন্ড। ওকে, আচ্ছা 46 হবে যেহেতু 7 আছে পরে, 46 সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে তোমার অ্যান্সার। আমাকে এটাই বলছে প্রথম পার্টটি কত সময়ব্যাপী কাজ করেছিল। তাহলে এত সময়ব্যাপী কাজ করেছিল, কোনো সমস্যা নাই। আর এখানে একটা কথা খেয়াল রাখবো আগের মধ্যে, এখানে কিন্তু কর্মদক্ষতার কথা বলে নাই প্রথম পাম্পের জন্য। সো তোমার ইনপুট আর আউটপুট সেম, এখানে যেটাই তোমার কার্যকর মানে ক্ষমতা, ওইটাই তোমার প্রযুক্ত ক্ষমতা। ঠিক আছে, তো আমরা হচ্ছে গ নম্বরটা করবো যে কোন পাম্পটির ক্ষমতা বেশি। ওকে, সো গ নম্বরটা করার জন্য আমরা হচ্ছে এখানে কিছু কিছু ইয়াটা লাগবে, সেটা আমরা একটু রেখে দিব, সমস্যা নেই। সো এটা আপাতত লাগবে না আমাদের। আমাদের এই পাম্পের ক্ষমতাটা লাগবে, এটা হচ্ছে P1 পাম্পের ক্ষমতা। ঠিক আছে, সো আমি একটু লিখে রাখি এটা।
এটা হচ্ছে তোমার P1 পাম্পের ক্ষমতা, এটা ইনপুট এটা আউটপুট। ওকে, মোট ভরটা আমাদের লাগবে। সো মোট ভরটা আমরা ওইখানে লিখে দেবো যে গ থেকে পাইছি, মোট ভর এম প্রাইম, কার্যকরী ভর এটা আপাতত লাগবে না এটার জন্য, আর হচ্ছে এইচ এর মানটা আপাতত আমাদের এখানে লাগবে না। ওকে, এখন দেখো আমাদের গ নাম্বার করার জন্য আমরা যেটা করব যে বলছে কোন পাম্পের ক্ষমতা বেশি। সো আমি তোমাদের বলছি যে ক্ষমতার কথা বললে এখানে ইনপুট বের করবো নাকি আউটপুট বের করবো এটা মাথায় রাখবে। সো যে কোনো পার্সপেক্টিভ আমরা কি হিসাবে ধরবো, নর্মালি কোনো কিছু না বললে আমরা ইনপুট হিসেবে ধরে নিব, কারণ আমরা যে কোনো কিছুর আগে ইনপুট দেখি, আউটপুট পরে দেখতে চাই। তুমি যখন একটা মেশিন কিনবা আগে দেখবে ইনপুট কত, তারপরে যাবে আউটপুটে, ঠিক আছে, এফিসিয়েন্সি হিসাব করবে আসলে, আগে দেখবা কত ইনপুট কত। তো তুমি যে কোনো মেশিন হিসাব করো, যাই হিসাব করো, আগে হিসাব করবো হচ্ছে ইনপুট বা প্রযুক্ত ক্ষমতা। এখানে যেহেতু ক্ষমতা শুধু বলছে তার মানে এটা ইনপুট বা প্রযুক্ত ক্ষমতা, ঠিক আছে। আর যদি স্পেসিফিক বলে দেয় তাহলে তো স্পেসিফিকই। হ্যাঁ, সো আমাদের এই ক্ষেত্রে যেটা পাইছি এটা ইনপুট এটাই আউটপুট। সো এটা আমি আউটপুট আর ইনপুট দুটো হিসেবে ধরতে পারি, কোনো সমস্যা নেই, কারণ এটা ক্ষমতা কত 100% যেহেতু দেওয়া নাই। এখন এখানে আসো, ঘনমায়কে বলছে কোন পাম্পটির ক্ষমতা বেশি হবে। তাহলে আমরা দ্বিতীয় পাম্পের জন্য বের করি। তাহলে দ্বিতীয় পাম্পের জন্য সেম ফর্মুলা কি, P2 = কত হবে, mgh বাই হচ্ছে t। তাহলে দ্বিতীয় পাম্পে হচ্ছে 30 মিনিটে খালি করছে, তাহলে টাইম কত আমাদের, টাইম হচ্ছে 30 মিনিট। সো এটাকে আমরা মানগুলো বসাই। হ্যাঁ, তো 30 ইনটু হলো কত 60। আর এখানে দ্বিতীয় পাম্পের জন্য হচ্ছে বাকি পানি উত্তোলন করছে, তাহলে বাকি পানিটুকু কত, আমাদের যে মোট ভরের আছে, মানে এরকম ছিল না তোমার, এটা হলো টোটালের হচ্ছে 1/3 একজন খালি করছে, বাকিটুকু হচ্ছে 2/3 আরেকজন খালি করছে। তাহলে এখানে কার্যকরী ভরটা কত হবে, কার্যকরী যে ভর আছে এই কার্যকরী ভর হবে হচ্ছে আমাদের m এর 3/2 কত 2 ভাগ, মোট ভরের 3/2 ভাগ হচ্ছে 3/2 ভাগ হবে কি তোমার কার্যকরী ভর। তাহলে এখানে আমরা যদি করি মোট ভরে, কেন হবে তো বুঝছো, কারণ বাকি পানি সে খালি করছে। সিক্স থ্রি থ্রি 4.22, তো কত আসছে এটা, এটা আসছে হলো 4.333 এত কেজি। ওকে, সো এখানে আমাদের মোট ভর কত হবে, হ্যাঁ মোট ভর হবে 4.322 ইন্টু 9.8। আর এইচ এর ভ্যালুটা কত, এইচ এর ভ্যালু হচ্ছে যখন এখানে সিমিলার ওয়েতে কাজ করবো, দেখো এটা হলো প্রাথমিক অবস্থা, যখন একবারে মানে দ্বিতীয় পাম্প কাজ করা শুরু করছে, তাহলে এখানে তার হাইটটা কতটুকু বলো, আমরা ভর কেন্দ্রের সরণটা বের করিনি, এখানে ভর কেন্দ্রের সরণ কতটুকু হবে, প্রাথমিক অবস্থায় তার আপার লেট থেকে হাইট ছিল কত h/3, আর পরে কত হয়েছে টোটাল হয়ে গেছে না, মানে পরবর্তীতে পুরোটা খালি করে করছে, সেকেন্ড স্টেজটা কেমন বলো, টোটাল খালি। তাহলে এখানে আপার লেয়ার থেকে তার শেষ মানে লেয়ারের আপার লেয়ার থেকে পানির লেয়ারের ডিসটেন্সটা কত টোটাল h, আর ডিভাইডেড বাই হবে কত 2। আমরা এখানে ম্যানুয়ালি হাতে কলমে হিসাব করে ফেলি কত আসে, h এর ভ্যালু ছিল 14, তো 14/3 এটা মোটামুটি আসে কত 4.67 প্লাস এটা 14/2, $9.33। সো এখান থেকে আমাদের এটা হয়ে যাবে, দেখো কত আসে 4 আর 322 ইন্টু 3.9.8 ইন্টু 9.33, আর নিচে হবে কত 30 ইন্টু 60, 30 মিনিট সময় লাগছে। ওকে, সো আমাদের এখানে আছে 2144.788 এত ওয়াট, ঠিক আছে। এখন
আমি কম্পেয়ার করবো হচ্ছে ইনপুট দিয়ে না আউটপুট দিয়ে। এটাকে বলতো ইনপুট বেরোচ্ছে নাকি আউটপুট বেরোচ্ছে। আমি তোমাদের বলছিলাম আগের ক্লাসে, আগের লেকচারে বলছি যে তুমি যা দেখতে পাও যেটা হয়েছে সেটাই আসলে আউটপুট, কারণ আমরা ইনপুট দেখি না, আউটপুটটাই দেখি। সো এখানে আমাদের যেটা হয়েছে এটাই হচ্ছে আমাদের পি আউটপুট অফ 2। সো ইনপুটটা কেমনে বের করবো, আমরা জানি যে এটা ইকুয়াল টু হচ্ছে কত, পি আউটপুট বাই হচ্ছে কত, পি ইনপুট। সো ইনপুটটা আমাদের লাগবে, ইনপুট হবে কত, পি আউটপুট বাই এটা। সো এখানে ইটার ভ্যালুটা কত ভাই, ইটার ভ্যালু দেওয়া আছে আমাদের কত, 70%, তাই না? 70% রে তুমি ইয়ার মানে নিলে কত আসে, 0.70 আসে। সো বসায় দাও এখানে কত আসে। এগুলা নিয়ে মানটা নিয়ে তোমাদের যাদের একটু প্রবলেম হয় তারা আগের ক্লাসটা খুব ভালো করে দেখবে, কোনো সমস্যা হবে না। এটা যে কোনো স্টুডেন্ট যে আগে এই ম্যাথ কখনো করো না তার জন্য এটা আগের ক্লাসটা বললে ক্লিয়ার হয়ে যাবে একদম। সো পি আউটপুট হচ্ছে আমাদের এখানে 2144.788 আর এটা হচ্ছে 0.70। তাহলে আমাদের কত, 3063.98 ওয়াট। এটা হচ্ছে P2। এটাকে তুমি ইনপুট হিসেবে ধরতে পারো, কারণ সবকিছু আমি ইনপুট দিয়ে হিসাব করব। P2 ইনপুট আর হলো P1 ইনপুট। এখন বলো এই দুটার মধ্যে বড় কোনটা, এই দুটার মধ্যে কোনটা বড় হবে ভাই বলো তো? এই যে দুইটার মধ্যে কোনটা বড় হবে? অবভিয়াসলি আমাদের পি ইনপুট হচ্ছে P1টা আমাদের P2 থেকে বড়। এটাই হচ্ছে ফাইনালি আমাদের রেজাল্ট। সো আশা করি এটা তোমাদের কাছে অনেক বেশি কঠিন না, খুবই সহজ একটা জিনিস। হ্যাঁ, সহজ না অনেক বেশি, একটু বড় হয়ে যায়, বাট ওই যে তুমি যদি ধাপে ধাপে ক্যালকুলেট গুলো খুব কেয়ারফুলি করো। আমি ফার্স্ট লেকচারে তোমাকে বলে দিয়েছিলাম যে কোন কোন জায়গাগুলোতে তুমি ভুল করবা, ঠিক আছে? সো ওই জায়গাগুলোতে যদি একটু কেয়ারফুল থাকো তাহলে দেখবে আর কোনো ভুল হচ্ছে না এখানে। হ্যাঁ, সো আমাদের 3টা শেষ হইলো। আমাদের মোটামুটি এগুলা পারলেও তুমি মোটামুটি ভালো আগে গেছো। সো আমি আরো কিছু কনফিউশন তৈরি করব। আর আমাদের এটা হচ্ছে একাডেমিক্স এর জন্য, আমি পরে হচ্ছে এখন না, সেটা হয়তো অনেকদিন পরে বাবা, সেটা হচ্ছে আমি এখানে আর কিছু জিনিস অ্যাড করবো, যেটা তোমার দেখা গেছে যে এইটা চেঞ্জ করলে কি হয়, ওটা চেঞ্জ করলে কি হয়, যাতে তোমার অ্যাডমিশনে খুব ভালো হেল্প করে। হ্যাঁ, আপাতত আমি একাডেমিক্স এর জন্য যতটুকু দরকার ওইটা শেষ করতেছি, ঠিক আছে, যাতে খুব বেশি বড় না হয়ে যায়। আর ওকে, সো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে আমাদের কি বলা, দেখি পরবর্তী কোয়েশ্চেনে দেখি আমাদের কি বলা আছে। আর 4 নম্বর বলছে জামাল রিজার্ভ ট্যাঙ্ক থেকে 25 মিটার উচ্চতায় ছাদের পানি তোলার জন্য এত কিলোওয়াট ক্ষমতা এবং এত দক্ষতার পাম্প ব্যবহার করছে। ট্যাঙ্কের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে ইত্যাদি, অর্ধেক পানি পরিপূর্ণ করছে। রিজার্ভের ট্যাঙ্ক থেকে 10 কেজি পানি ছাদে তোলার জন্য কত শক্তি খরচ হবে? শক্তি বের করতে বলছে, খুবই সহজ, ফর্মুলা লিখে ফেলো আগে। শক্তির ফর্মুলা কি? যখন কোনো কিছু তুমি নিচের থেকে উপরে তোলো তাহলে ডব্লিউ ইকুয়াল টু কত, mgh, কোনো সমস্যা নেই এখানে। ওকে, এখন দেখবে তুমি কতটুকু পানি তুলছো, কোথা থেকে তুলছো। ওকে, জি এর মান আমরা জানি 9.8, m এর মানটা কত ভাই বলছে এখানে, বলছে 10 কেজি পানি ছাদে তুলবে, তাহলে কত কেজি ভাই, 10 কেজি। আর এইচ এর মানটা কত, তাহলে এটা হচ্ছে কোয়েশ্চেন। এখন আমাকে দেখো বলছে যে রিজার্ভ ট্যাঙ্ক থেকে, যে রিজার্ভ ট্যাঙ্ক আছে, এই রিজার্ভ ট্যাঙ্ক থেকে হচ্ছে কত মিটার উপরে ছাদ আছে, 25 মিটার উপরে ছাদ। তার মানে রিজার্ভ ট্যাঙ্কের আপার লেয়ার থেকে 25 মিটার উপরে হচ্ছে তোমার ছাদ আছে, কোনো সমস্যা নাই। ব্যবহার করছে দৈর্ঘ্য প্রস্থ ইত্যাদি দেওয়া আছে, তো বলছে যে কত শক্তি খরচ হবে, তাই না? এখন একটা কথা চিন্তা করে দেখো, এই যে ট্যাঙ্কটা আছে, ট্যাঙ্কটা হচ্ছে আমাদের 4 মিটার, 3 মিটার, 2 মিটার, মানে আয়তনটা মোটামুটি যদি আমি হিসাব করি 3 4 12 12 24 মিটার কিউব। তার মানে ওটার মধ্যে মোটামুটি বলা যায় যে 24,000 কেজি পানি আছে। মুখে মুখে হিসাব করলাম আর কি, 24,000 কেজি পানি আছে। এখন এই যে 24,000 কেজি পানি, যে ট্যাঙ্কটা, ওটার মধ্যে যদি তুমি 10 কেজি পানি তুলে নাও, তোমার এই যে হাইটটা আছে বা পানির হাইটটা কি নিচে নামবে আদৌ? যেটা নামবে ওটাকে তুমি নেগলিজিবল, মানে ওটাকে তুমি ইগনোরই করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? সো এই ক্ষেত্রে অনেকে এটা নিয়ে টেন্স হয়ে যেতে পারে, আচ্ছা 10 কেজি পানি তুললাম, এই এতটুকুর হাইট তো 15 মিটার, সমস্যা নাই, কিন্তু এই যে পানিটা তুলছি সেটারও তো ভরকেন্দ্র সরণ হয়েছে। ধরো তুমি চিন্তা করতে পারো, আচ্ছা এতটুকু পানি তুলছি, তাহলে ভরকেন্দ্র সরণ, তার মানে 25-এর সাথে আরো কিছু অ্যাড হবে। এটা বুঝতে পারছি কিনা, যে তোমার এখানে কত টোটাল হচ্ছে এখানে 25 মিটার। সো এখান থেকে যে তুমি লেয়ারটা তুলছো, সেই লেয়ারের তো ধরো যে চিন্তা করো যে এতটুকু লেয়ার হলে, আচ্ছা এখানে তো ভরকেন্দ্র সরণ হয়েছে, তাহলে 25-এর সাথে কিছু একটা অ্যাড হবে। বাট ব্যাপারটা হচ্ছে যে 10 কেজি পানি তুললে তুমি প্র্যাকটিক্যালি চিন্তা করো, ওই যে 24,000 কেজি পানি থেকে 10 কেজি পানি তুললে কি লেয়ারটা খুব বেশি নিচে যাবে না? একেবারে নেক্সট যাবে, তুমি টেরও পাবা না। তো এই জন্য আমরা ইগনোর করবো, এই হাইটটা ইগনোর করে আমি 25 ধরলে আমাদের রেজাল্টে কোনো একটা তারতম্য হবে না, ঠিক আছে? বাট 10 কেজি ধরে তুমি করতে পারো,
কোনো সমস্যা নেই। এর যদি 10 কেজি জায়গায় যদি 1000 কেজি থাকে, 1000 কেজি থাকলেও কিন্তু করা যাবে। অ্যাডমিশনে এই কোশ্চেন আসতে পারে যে ধরো তুমি 10 কেজির জায়গায় 100 কেজি পানি তুললা, তাহলে 100 কেজি পানি তুললে কিন্তু সেটা মোটামুটি ইয়ার কাতারে চলে আসবে। ঠিক আছে, ওটা কিভাবে করবা? আয়তন এরিয়াকে কনসেপ্টকে কাজে লাগায় দেখবা হাইট কতটুকু নামছে, হাইট থেকে তুমি ভরকেন্দ্রের সরণটা বের করবা। হাইটের অর্ধেকই তো ভরকেন্দ্রের সরণ, তাই না? সো ওই সকল জিনিস অবভিয়াসলি আমি পরবর্তী দিব, বাট এগুলো তোমার বোর্ডে আসবে না আশা করি। আমি ওটা পরে ওই সিরিজের মধ্যে অ্যাড করে দিব। হ্যাঁ, তো এটার জন্য আমরা নেগলিজিবল, আমরা নেগলেক্ট করতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো আমরা আউটসাইড বেশি কথা বললে লেকচার অনেক বড় হয়ে যাবে, সো ওইদিকে আমরা না যাই। তাহলে এখানে আমাদের হাইটটা কত হয়? হাইটটা হবে 25 মিটার, বুঝা গেছে? তাহলে mgh কত হবে? 10 × 9.8 × 25, রেজাল্ট যা আসে তাই হচ্ছে তোমার অ্যান্সার। $2450 জুল। ওকে, সো এটা দেখো, তারপরে আমাদের বলছে পাম্পটি 1 ঘন্টা ট্যাঙ্কিতে খালি করতে পারবে কিনা, এটাই হচ্ছে তোমার কিন্তু অ্যান্সার, বুঝছো? এটা আমরা 2 নম্বর পরবর্তী কোশ্চেনে চলে যাই। বলছে পাম্পটি 1 ঘন্টায় ট্যাঙ্কটিকে খালি করতে পারবে কিনা, জাস্ট তুমি টাইম বের করবে, আর কিছুই না। এখন এই টাইম বের করার ক্ষেত্রে ওকে, টাইমের ফর্মুলা ইউজ করো। টাইমের ফর্মুলা কেমনে করে বলো? p = কত? mgh/t। তাহলে t = কত? mgh/p। এখন m এর মান আমাকে বলছে 1 ঘন্টায় খালি করতে পারবে কিনা, সো টাইম বের করে দেখবো ওটা কি 1 ঘন্টা থেকে কম, বেশি নাকি সমান, তাহলে তো বুঝতে পারবো যে 1 ঘন্টা হবে কি হবে না। খালি করার ক্ষেত্রে h কত হবে? আমি তোমাদের সব হিন্টস দিয়ে দিই, এটা তোমরা নিজেরাই করে ফেলবা। ক্লাস অনেক বড় হয়ে গেছে তোমাদের, 25 মিটার উচ্চতায় ছাদে নিয়ে গেছে। এখানে দেখো দৈর্ঘ্য প্রস্থ গভীরতা হচ্ছে তোমার 2 মিটার, সো h কত হবে? h হবে কত? 2/1, তার মানে কত? 1 মিটার, তাই না? অর্ধেক মানে ভরকেন্দ্রের সরণ কতটুকু হবে? যেহেতু হাইট 2 মিটার, ভরকেন্দ্রের সরণ হবে মাঝখানে 1 মিটার। m হবে টোটাল ভর। টোটাল ভর কেমনে বের করবো ভাইয়া? ওই যে ρw পাই r²h, টোটাল ভর হয়ে গেছে। ওকে, তাহলে h হয়ে গেল, m হয়ে গেল, আর কি লাগবে তোমার? g তো দেওয়াই আছে, আর লাগবে হচ্ছে তোমার p। এই পিটা এই বলো, এখানে p ইনপুট হবে না আউটপুট হবে? p ইনপুট হবে না আউটপুট হবে বলো? ইনপুট হবে, আউটপুট হবে। কেন? কারণ p ইনপুট কি কাজে দেয় না আউটপুট কাজে দেয়? ইনপুটও তুমি যতটুকু দিচ্ছ, বাট এখানে কিছু নষ্ট হবে না, নষ্ট হওয়ার পরে তার ফাইনালি কি পাবা? আউটপুট পাবা। আর এখানে তো কর্মদক্ষতা খুব সুন্দরভাবে দেওয়া আছে, বুঝা গেছে? সো এখানে আমরা যা করতেছি, আমরা এখানে যে সিনারিওটা হইতেছে যে m ভরের বস্তুকে তুমি h উচ্চতায় নিয়ে গেলা, এটা কি তোমার আউটপুট না? সো অবভিয়াসলি এখানে তুমি আউটপুটই বসাবা। আউটপুট কত হবে? আউটপুট যদি আমরা বলি, আচ্ছা তোমাদের পুরোটা দেখিয়ে দিই আমি। এটা ইকুয়াল টু কত? আউটপুট বাই হচ্ছে p ইনপুট। তাহলে এখানে কত হবে? তাহলে তুমি বের করতে যাচ্ছ p আউটপুট, তার মানে এটা ইকুয়াল টু হচ্ছে p ইনপুট। শেষ। বাকি কাজ তোমরা করতে পারবে না, সব বসাই দিছি, জাস্ট তুমি এখানে ভ্যালুগুলো ঠিকমতো বসাই দিবা। এখানে কি বসাবো? অবভিয়াসলি p আউটপুট। ইজিলি তোমার এখান থেকে সলিউশনটা চলে আসবে যে 1 ঘন্টা হয় কি হয় না। ইজি টু ট্রাই করো, তোমাকে যা সবই তো তোমাকে এখানে করে দিলাম, ঠিক আছে? ওকে, সো আমাদের 5 নাম্বার কোশ্চেন একটু দেখো। 5 নাম্বার কোশ্চেনে আমাদের বলা হয়েছে যে পানিপূর্ণ একটি সাঁতার পুকুরের মাত্রা দেওয়া আছে তোমার 25, 10, 3 এবং 9 HP অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প পুকুরটিকে 30 মিনিটে খালি করতে পারে, এন্ড অপর একটি পানির পাম্প হচ্ছে এত ক্ষমতা সম্পন্ন একই কাজ 15 মিনিটে করতে পারে। আচ্ছা, এই যে করতে পারে, এগুলা দিয়ে আমরা মোটামুটি হচ্ছে পি আউটপুটটা বের করতে পারি, ঠিক আছে? যেমন কোন একটা ঘটনা দেওয়া আছে এন্ড বলছে যে এটা এত মিনিটে করতে পারে, সো এই ঘটনাটা আমি সামনে থেকে দেখছি আর ও এটা করছে, সো এখান থেকে আমি যেটা বের করবো ওটা হচ্ছে আউটপুট। ওকে, আর এই যে এইচপি, তারপরে হচ্ছে তোমার 9 এইচপি যেগুলো দেওয়া হচ্ছে এগুলো ইনপুট। এইটা আমি ফার্স্ট লেকচারে ক্লিয়ার করে দিছি তোমাদের। এখানে তারপরে আমাদের গ নম্বরের কোশ্চেন বলছে দুটি পাম্প একত্রে ব্যবহৃত হলে পুকুরটি খালি করতে কত সময় লাগবে। এখন একটা কথা চিন্তা করো, ধরো যে তোমার এক বন্ধু হচ্ছে 100 টাকার কাজ করতে পারে সাপোজ একদিনে, তাহলে আরেকজন বন্ধু হলো 200 টাকার কাজ করতে পারে সাপোজ। সো দুইজন যদি একত্রে কাজ করে তাহলে একদিনে মানে ওই একই সময় কত কাজ করতে পারবে বলতো? 100 + 200 300 না? সিম্পল অ্যাজ দ্যাট। সো এই ক্ষেত্রে আমি যদি তারা একই মানে একত্রে কাজ করে কাজটা করে, তাহলে কি হবে? একত্রে কাজ করলে
সেখানে টাইমটা বা আমরা বলতে পারি তাহলে ক্ষমতাটা কি তাদের যোগফল হয়ে যাবে না, মানে তাদের দুইজনের ক্ষমতার কি যোগফল, তাহলে ক্ষমতাটা কি বেড়ে গেল এখানে। এখন এই যে ক্ষমতার যোগফল এটা কি ইনপুট হবে নাকি আউটপুটের ক্ষমতার যোগফল হবে, একবার চিন্তা করো তো। আমরা যা ঘটে বা যা ঘটবে সেটা কি ইনপুটের উপর ডিপেন্ড করে নাকি আউটপুটের উপর ডিপেন্ড করে, সেটা ডিপেন্ড করে আউটপুটের উপর। কারণ যে পরিমাণ মানে আউটপুট পাওয়া যাবে ওই পরিমাণই আলটিমেটলি কাজ হবে। যেমন আমি যদি বলি যে ধরো আমি 100 টাকা ইনভেস্ট করলে 70 টাকার কাজ হয়, দ্যাটস মিন আমার এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা হচ্ছে 70%। তার মানে আমি আসলে ওই যে আমাদের যে আউটপুট বা কতটুকু কাজ হবে সেটা ডিপেন্ড করতেছে আমার আউটপুটের উপর, 70-এর উপর, 100-এর উপর ডিপেন্ড করে না, বুঝা গেছে? তো 70 অনুযায়ী কিন্তু আমি হচ্ছে হিসাবটা পাবো। সো এখানে আমাকে তাইলে আমি যেটা বুঝলাম, যখন আমি দুইটা পাম্পকে একত্রে ইউজ করব তখন তাদের যোগফলটাই হবে আমাদের টোটাল ক্ষমতা, ঠিক আছে? এন্ড সেটা অবভিয়াসলি কি হবে, তার আউটপুট হবে। এখন সেটাই বলছে যে দুইটা পাম্পকে একত্রে ব্যবহৃত হলে পুকুরটি খালি করতে কত সময় লাগবে, টাইম বের করতে বলছে। সো ভাই আমরা ইকুয়েশন যদি দেখি, এটা হচ্ছে 5-এর গ। সো আমরা তো জানি যে P ইকুয়াল টু কত, mgh/t। আমি বারবার বলছি যে আগে তুমি যা দেখছো লিখে ফেলবা, ওইখান থেকে তারপরে তুমি সবকিছু বের করে ফেলবা। তাহলে mgh/ হচ্ছে কত ভাইয়া p। এখন এই পিটা কি হবে, এই পিটা হবে হচ্ছে এখানে আমাদের টোটাল ক্ষমতা, মানে প্রথমটার ক্ষমতা দ্বিতীয়টার ক্ষমতার যোগফল। এখন আমি প্রত্যেকটা পার্ট ধীরে ধীরে বের করি। হ্যাঁ, সো এখানে দেখো আমাদের একটা বলা আছে যে পুকুরের মাত্রা, পুকুরের মাত্রা, মাত্রা মানে কি ভাই, মাত্রা মানে হচ্ছে ডাইমেনশন। সো ডাইমেনশন হচ্ছে আমি যদি বলি 25 লেখা, তারপরে লেখা হচ্ছে কত আমাদের 10, তারপরে লেখা হচ্ছে কত 3, এগুলো দেখে বুঝতে হবে। তার মানে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা মানে প্রস্থ, এটা মানে উচ্চতা। আমাদের সিকোয়েন্স গুলো এরকম থাকে না, x axis y axis এবং z axis, ঠিক আছে? এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ এবং এটা উচ্চতা, এগুলো দেখে বুঝতে হবে। তো পুকুরের মাত্রা যদি এতটুকু হয় তো আমাকে বলছে যে পুকুরটি খালি করতে হবে, তাই না? সো খালি করলে এইচ এর ভ্যালুটা কত হবে বলতো, টোটাল হাইটের অর্ধেক। মাঝখানে হয় না আমাদের, আমরা যদি সম্পূর্ণ কোয়াটাকে খালি করি ফরকেন্দ্র সমান কতটুকু হয়, সম্পূর্ণ হাইটের অর্ধেক। তার মানে এটা 3/2, এটা আমরা জানি কত 1.5 মিটার। সো আমরা একটা একটা করে ভ্যালু বের করব। এইচ এর মান হচ্ছে 1.5 মিটার। ওকে, তারপরে আমাদের এখান থেকে এম বের করতে হবে। সো এম ইকুয়াল টু কত, রো ডব্লিউ ভি। সো রো ডব্লিউ মানে হচ্ছে, আচ্ছা রুট অফ দ্য রাখি, আর ভি মানে কত বলতো, ভি মানে হচ্ছে এখানে আয়তনটা কত হবে, দৈর্ঘ্য প্রস্থ ইনটু উচ্চতা, যেহেতু এটা একটা আয়তাকার কোনো বস্তু, তাহলে 25 ইনটু 10 ইনটু 3 একসাথে বসাই দিলাম, আর এটাকে আমি 1000 বসাই দিই ডিরেক্টলি, তাহলে আমাদের আর ঝামেলাটা নাই। সো আলটিমেটলি আমরা এখান থেকে আমরা পানির ভরটা পেয়ে গেলাম, যে আমাদের টোটাল পানির ভরটা কত, 25 10 ইনটু 3। সো আলটিমেটলি পাইলাম হচ্ছে 7.5 into 10 to the power 5 কেজি। তাহলে এম এর ঝামেলা শেষ, এইচ এর ঝামেলা শেষ, আর জি এর মান তো আমরা জানি। এখন শুধু পি টোটালটা বের করলেই আমরা মোটামুটি এখানে হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো আমরা কি করব, আমরা সাইডে হচ্ছে এখন হচ্ছে আমরা পি গুলা বের করে ফেলবো, বুঝা গেছে? সো পরীক্ষায় কিন্তু এই জিনিসটা তোমরা কি করবা, যে পরীক্ষার খাতায় একটা জায়গা ফাঁকা রেখে নিচে লিখবা, এন্ড উপরে যে ভ্যালুগুলো দরকার, এরকম আমরা যেমন ফাইনাল রেজাল্টটা লেখার পরে কি কি লাগবে সেটা এখানে করতেছি, এগুলো করবা শুরুর দিকে, মানে শুরুতে জায়গা রেখে তারপরে ফাইনালটা লিখবা, তাহলে যে কোনো ম্যাথ করতে অনেক ইজি হবে। আচ্ছা, এখন তাহলে আমরা পি বের করি। এখন পি বের করার জন্য এখানে হিন্টস দেওয়া আছে। কি হিন্টস দেওয়া আছে বলতো, বলছে যে পানিপূর্ণ একটি সাঁতার পুকুরের মাত্রা এত, 9 এইচপি অশ্বক্ষমতা সম্পন্ন একটি পাম্প। আচ্ছা, এই যে এখানে 9 এইচপি যে দেওয়া, এটা কিন্তু আমাদের ইনপুট। এটা আমি তোমাদের ফার্স্ট লেকচারে বুঝাইছি, ইঞ্জিনের গায়ে যেটা লেখা থাকে সেটা ইনপুট, বাট তুমি যেটা আলটিমেটলি ইঞ্জিন থেকে পাও, যেটা তুমি দেখতে পাও, সেটা হচ্ছে আউটপুট। সো আমি এখানে হিসাব করবো আউটপুট দিয়ে, বারবার বলছি। সো এখানে তাহলে অশ্বক্ষমতা সম্পন্ন একটি পানির পাম্প পুকুরটিকে 30 মিনিটে খালি করতে পারে। তাহলে পুকুরটাকে খালি করতে পারে 30 মিনিটে। ওকে, পুকুরকে খালি করার ক্ষেত্রে বড় হবে টোটাল ভর, এটা কিন্তু মোট ভর, ঠিক আছে? ভর হবে টোটাল ভর, এন্ড মাত্রা হবে সরি হাইট হবে বা ভর প্রান্তের সমান হবে তার অর্ধেক। ওকে, সো আমি প্রথমে আমি যেটা বের করব, এটাকে পি দিলাম, পি ইকুয়াল টু কত, এম জি এইচ বাই হচ্ছে টি। এটা হচ্ছে আমাদের পি ওয়ান, প্রথম পাম্পের জন্য। সো প্রথম পাম্প, প্রথম পাম্পের জন্য টাইম হচ্ছে কত আমাদের ভাই, টাইম হচ্ছে 30 মিনিট। 30 মিনিটে মোটামুটি 1800 সেকেন্ড হয়। আর বাকি ভ্যালু সবার জন্য সেম, যেহেতু পুরা কুয়াকে খালি করতেছে, তাহলে এখানে আমাদের ভরটা কত হবে, 7.5 ইনটু কত, 10 টু দি পাওয়ার 5, 9.8, আর এইচ এর ভ্যালুটা কত হবে,
1.5 আর টি এর মানটা কত? টি এর মানটা হচ্ছে 1800। ওকে, সো এখান থেকে দেখি আমাদের এটা কত আসে। 10 to the power 5 into 9.8 into 5 আর নিচে হবে হচ্ছে কত? 1800। সো এখান থেকে আমাদের আসছে 0.416.67 ওয়াট, এত ওয়াট আসছে। ঠিক আছে, আমরা সিমিলার P2 বের করে ফেলবো। P2 এর ক্ষেত্রে সিমিলার ফর্মুলা mgh সব আগের মতোই হবে, কারণ হচ্ছে যেহেতু তুমি টোটাল মানে পুরোটাকে খালি করতেছো, তাহলে হাইটও সেম, মোট ভরও সেম, জাস্ট এখানে শুধু টাইমটা চেঞ্জ হবে। এখানে তুমি T1 বসাও, এখানে জাস্ট T2 বসাও। তাহলে এই ভ্যালুটাকে এখানে T2 এর মানটা কত ছিল? এখানে আমাদের T2 এর মানটা ছিল এটা দ্বিতীয় পাম্প। দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে ভাই T2 এর মানটা কত? T2 এর মানটা দেওয়া হচ্ছে তোমার 15 মিনিট। 15 মিনিট মানে হচ্ছে 15 into 60 মানে 900 সেকেন্ড আসে আর কি। সো আমরা এখানে বসে দিই কুইকলি। সো ওয়েট, এখানে একটা জিনিস আমরা ভুল লিখছি। এটা আমাদের একটা টাইপ মিস্টেক হয়ে গেছে। 7.5 10 to the power 5 9.8 1.5 15 into 60। আচ্ছা, সো এটা হচ্ছে 900 সেকেন্ড আর এটার ভ্যালুটা হচ্ছে আমাদের হবে 12250 ওয়াট। এই জিনিসটা একটু চেঞ্জ হবে, একটু ভুল হয়েছে। হচ্ছে আমাদের 6125। ওকে, সো দুইটা ওয়াট। সো আমরা বলবো আর যে টোটাল মানে হবে আমাদের কি পি টোটাল কত হবে ভাই? পি টোটাল হবে দুইটার যোগফল। সো আমি দুটোকে যোগ করে দিই, এটা যদি যোগ করে দেব প্লাস 12250 18375 ওয়াট। আচ্ছা, এটা যে ইনপুট না আউটপুট সেটা তো বুঝছো। আমরা কি হিসাব করছি বলতো? যেটা সামনে আমরা চোখের সামনে দেখছি ঘুরছে ওইটা হিসাব করছি। তাহলে এটা অবভিয়াসলি আমাদের কি আউটপুট, আমাদের লাগবেও কি আউটপুট। সো এবার এখানে টোটাল বসায় দাও, তাহলে তোমার হয়ে গেছে। পি এর মানটা কত ভাই? পি এর মানটা হচ্ছে আমাদের ওই আগের, সরি এম এর মানটা তো আগের মতোই 7.5 10 to the power 6 9.8 এইচ এর গুলো হচ্ছে কত 1.5 আর পি এর মানটা হবে 18375 ওয়াট। ওকে, ওয়াট তো বসানোর দরকার নেই। সো এখান থেকে আমরা টাইমটা পেয়ে যাব। 7.5 into কত 10 to the power 5 9.8 ইন্টু হচ্ছে 1.5 ভাগ হচ্ছে 18375 600 সেকেন্ড। তার মানে মোটামুটি 600 সেকেন্ডের মধ্যে তুমি এটাকে কোডটাকে খালি করতে পারবা। বুঝা গেছে? আমরা ক্যালকুলেশন চেক করে নিই একটু। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমরা এই 600 সেকেন্ডের মধ্যে এই পুরোটাকে খালি করতে পারবো। সো আমরা কিভাবে করলাম? জাস্ট আমাদের ফাইনালি আমাদের এটা দরকার ছিল। সো প্রথমে আমি এই সূত্রটা লিখছি, তারপর এটার মধ্যে কি কি নাই সেটা আমরা এখান থেকে সুন্দরভাবে বের করে নিয়েছি। বের করার পরে আমরা হচ্ছে ওই যে যেহেতু আমাদের এখানে পি নাই, পি বের করার জন্য প্রথমে P1 P2 বের করে তারপর হচ্ছে আমরা পি টোটালটা করে নিলাম। এখানে আমাদের পি টোটালটাই বসবে, কারণ আমরা দুইটা একত্রে হিসাব করতেছি। বুঝা গেছে? তো আশা করি এটার মধ্যে তোমার কোনো সমস্যা নাই। আমরা হচ্ছে গ নাম্বারে চলে যাই। হ্যাঁ, এইগুলা রাখতে পারতাম, আমাদের এখানে কিছু ভ্যালু দরকার হবে। আমরা ওই ভ্যালুগুলো রাখি দিই। এটা এই দুটা ভ্যালু রেখে দিই। ফিজিক্সের সবচেয়ে টাফেস্ট ব্যাপার হচ্ছে তোমার কোশ্চেন গুলাকে বোঝা, মানে কোশ্চেনে যে কি চাইছে তোমার এটাই বুঝতে অনেক সমস্যা হয়ে যায়। সো এই জন্য একটু বেশি মানে তোমার বেশি কোশ্চেনের সাথে ফেস করা লাগবে। যদি যত কোশ্চেন ফেস করো তাহলে তুমি বুঝতে পারবে যে আসলে কেমন লাগে। হ্যাঁ, সো তোমাদের মধ্যে যে ফ্রেন্ড গুলো আছে যাদের সাথে বেশি মিশবা তাকে ভালো বুঝতে পারবে। সো এখানে ম্যাথের সাথে যত ভালো মিশবা ম্যাথ গুলো বুঝতে পারবা। বুঝা গেছে? এখন আমরা এখানে দেখো আমি বলছি কোন পাম্পের ব্যবহার অধিক সাশ্রয়ী হবে। সাশ্রয়ী হওয়াটা আচ্ছা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। বলছে সাশ্রয়ী হবে। সাশ্রয়ী হওয়া মানে কি? সাশ্রয়ী কখন হয়? মানে আমরা যদি অপচয়টা কম করি। অপচয় কখন হয় বলতো? আমি যদি তোমাকে একটা সিনারিও বলি, ধরো যে অপচয় কখন কম হবে? যদি তোমার এফিসিয়েন্সি বেশি হয়। ধরো একজনের আমি যদি বললাম এটা 1 এর এফিসিয়েন্সি হলো 70%,
মানে হচ্ছে এটা মনে হচ্ছে একটা ইঞ্জিন, মানে একটা ইঞ্জিন, বা আর এটা টু হচ্ছে আরেকটা ইঞ্জিনের হচ্ছে কত 60%। বলো তো এই দুইটার মধ্যে ওয়েস্টেজ কোনটা বেশি হবে? অবভিয়াসলি হচ্ছে দুই নাম্বার ইঞ্জিনে দেখা গেছে যে এফিসিয়েন্সি হলো 60%, মানে 40% তোমার ওয়েস্টেজ হয়। এখানে ওয়েস্টেজ হয় কত পার্সেন্ট? 30%। কোনটা ভালো? ওয়েস্টেজ এখানে বেশি হয়, সাশ্রয়ী কোনটা ভালো? প্রথমটা না? তাহলে যার এফিসিয়েন্সি বেটার সেটা বেশি সাশ্রয়ী না? কারণ সেখানে তোমার অপচয় কম হবে, টাকা পয়সা কম নষ্ট হবে। একই কথা, অপচয় যখন হবে তখন টাকা পয়সা বেশি নষ্ট হবে। সো আমি বুঝতে পারি যেটার কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি বেশি ওইটা ক্ষমতাও ওইটা তত বেশি সাশ্রয়ী। হ্যাঁ, সো আমরা এখান থেকে তাহলে বুঝতে পারছি যে ইনডাইরেক্টলি আর ডাইরেক্টলি আমাদের কি বলছে এখানে? কর্মদক্ষতা বের করতে বলছে। আমাদের কি বের করতে বলছে এখানে? কর্মদক্ষতা। সো আমরা প্রথমে কর্মদক্ষতাটা বের করবো, ঠিক আছে? তাহলে এখানে এটা মান কত ছিল আমাদের? দেখি। আচ্ছা, সো কর্মদক্ষতা আমাদের কিভাবে বের করে দেখো। তাহলে এটা 1 বের করি প্রথমটার জন্য, তাহলে আমাদের কি হবে? পি আউটপুট আর পি ইনপুট। আমরা পি আউটপুট কত পাইছিলাম প্রথম ইঞ্জিনের জন্য? এটা পাইছিলাম, তাই না? প্রথম ইঞ্জিনের জন্য আমরা কত পাইছিলাম? এটা হচ্ছে গহতে পাইছি। পি আউটপুট হবে কত? 6125 ওয়াট। আর ইনপুট কত? ইনপুট হচ্ছে ওই যে প্রথম ইনপুট যেটা দেওয়া আছে তোমার 9 এইচপি। সো 9 এইচপি মানে তুমি এটাকে 746 দিয়ে গুণ করবা, তাহলে ওয়াটে চলে যাবে। 9 ইনটু 46, তাহলে এটা কত আসে? 6714 ওয়াট। ওকে, তারপরে তাহলে এখানে দেখো এটা সবগুলোর 1 দাও, এখন বসা দাও কত আসে। ওকে, সো উপরে হচ্ছে 6125, নিচে হচ্ছে 6714 ইনটু কত? 100%। তাহলে আমরা দেখি হিসাব করি কত আসে। 6125 হলো 6714, সো 91.23%। অনেক বেশি, ভালো। এত বেশি আসলে হয় না। সো ম্যাথ দেওয়া আছে, আমরা করি, সমস্যা নেই। 2 নম্বরের ক্ষেত্রে সিমিলারলি, 2 নম্বরের ক্ষেত্রে আমাদের P2 কত আসছিল? P2 পি আউটপুট কত আসছে? 9 নম্বর থেকে কত পাইছিলাম? এটা ডাবল পাইছিলাম, তাই না? 6125 ডাবল। সো এটা কত পাইছিলাম? এত ওয়াট। আর ইনপুট কত বলো তো? এই যে ইনপুটটা দেওয়া আছে এখানে 2 নম্বর ইঞ্জিনের ক্ষেত্রে 17.5। তাহলে আমরা 17.5 এর সাথে 746 দিয়ে গুণ করে দিব, যা আসে 17.5 ইনটু তাহলে আমাদের কি হবে? পি আউটপুট P2 ইনপুট। তাহলে আমাদের কত হবে? P2 কত হবে? 12 100%। হ্যাঁ, এটা ইনপুট কত? 13055। তাহলে আমরা 12250 12250 13055 12250 13055। সো এটা মোটামুটি আমাদের একবারে কাছাকাছি আসছে। মানে দুইটাই ভালো, বাট কোনটা বেশি ভালো বলো তো? এটার এফিসিয়েন্সি ভালো, তাহলে এটা 2 এটা 1। সুতরাং আমরা বলতে পারি দ্বিতীয় পাম্প বেশি সাশ্রয়ী। দুইটাই সাশ্রয়ী, বাট ওইটা হলো কি বেশি সাশ্রয়ী। বুঝতে পারছি? সো আশা করি আমাদের এই যে পুরো লেকচারটা কমপ্লিট করার পর এখানে তোমার কোনো সমস্যা পাবে না, মানে বোর্ডের জন্য তুমি একটা বেস্ট প্রিপারেশন এখান থেকে নিতে পারবা। এটা হচ্ছে সিলেক্টিভ তোমার 5টা সিকিউ এখানকার। আমরা আরেকটা ছোট একটা জিনিস এখানে অ্যাড করবো, যাতে তুমি ফিউচারে ওটা আসছে কয়েকবার, মাঝে মাঝে দিতেও পারে, সো যাতে তোমার একটা সমস্যা না হয়, ঠিক আছে? সো আমরা ওইটা একটু দেখে নিই যে আমাদের যদি দেয় তাহলে কি দিতে পারে। সো দেখো আমাদের পরবর্তী দেওয়া আছে যে এক্সট্রা টাইপ বলে একটা জিনিস দিছি আমরা। ওইখানে তোমার দেওয়া আছে, ধরো আমরা একটু বারবার কি করতেছি যে পানি উপরে উঠাচ্ছে, কোনো সমস্যা নেই, বাট তোমার মাঝে মাঝে ইচ্ছে হইলো যে পানিটাকে আমি উপরে উঠাবো না, ওটাকে আমি একটা ভ্যালোসিটিতে নিক্ষেপ করব। কেমন ঘটনাটা? মোটর দিয়ে তোমরা পানি তোলো না,
মোটর দিয়ে পানি তোলার পর কি হয়, পানিটা কি একটা স্পিডে বের হয় না? দুইটার কনসেপ্ট কিন্তু একটু ডিফারেন্ট হবে, বুঝছো? তুমি জাস্ট পানিটা তুলে রাখতেছো, মানে তুমি জাস্ট পানিটা উঠাইয়া এখানে রেখে দিলা, এটা একটা ঘটনা। আমরা কিন্তু যত ম্যাথ করছি সব এই ঘটনার জন্য, ঠিক আছে? আর তুমি কি করলা, পানিটা উঠায়া একটা ভেলোসিটিতে নিক্ষেপ করলা, ভি বেগে নিক্ষেপ করলা। দুইটা ঘন্টা কিন্তু টোটালি আলাদা হবে। আমরা যা করছি এখানে কিন্তু ভেলোসিটি নিক্ষেপ করি না, জাস্ট আমি উপরে তুলে রেখে দিচ্ছি, এখানে কোনো ভেলোসিটি ওটাকে প্রোভাইড করি নাই। বাট যদি আমি ওটাকে উঠাই প্লাস ভেলোসিটি প্রোভাইড করি, তাহলে সিনারিওটা কেমন হবে চিন্তা করো তো। তাহলে দেখো আমরা ক্ষমতা আমরা কি জানি, তাহলে এখানে কাজ কতটুকু করা লাগতেছে একটু কথা চিন্তা করো। আমি যখন ওকে এখানে নিয়ে গেছি, তাহলে আমাদের কি হবে, ডব্লিউ ইকুয়াল টু কত হবে, mgh। ওকে, একটা কাজ করছি, এইচটা হচ্ছে বরকেন্দ্রের সরণ। আচ্ছা, এখানে আরেকটা কাজ করা লাগছে না, বলো তো আরেকটা কি কাজ করা লাগছে? তুমি এটাকে অভিকর্ষের বিপরীতে একটা হাইটে উঠাইলে, এখানে একটা কাজ করা লাগছে। আরেকটা কাজ করা লাগছে, তুমি ভি ভেলোসিটিতে নিক্ষেপ করছো। তার মানে তুমি একটা ভরের বস্তুকে ভি ভেলোসিটিতে নিক্ষেপ করছো, তার মানে তুমি ওটার মধ্যে একটা কাইনেটিক এনার্জি প্রোভাইড করছো, হাফ এম ভি স্কয়ার। তার মানে তখন টোটাল ভর ডব্লিউটা হবে কত, এইটা। বুঝা গেছে? তাহলে তুমি কাজ করছো অভিকর্ষের বিরুদ্ধে, প্লাস তুমি ওর মধ্যে একটা ভেলোসিটি ক্রিয়েট করছো, মানে ওটার মধ্যে একটা গতিশক্তি প্রোভাইড করছো। তার মানে তার mgh এবং হচ্ছে তার গতিশক্তি, বিভব শক্তি প্লাস গতিশক্তি টোটাল হবে হচ্ছে কি তার, এটাই হবে কি তার মোট শক্তি। বুঝা গেছে? সো এই কনসেপ্টটা আমরা একটা ম্যাথ এখান দিয়ে করবো। দেখো আমাদের এখানে বলা আছে যে 1 মিনিটে 5 কেজি পানিকে আমি 10 মিটার গড় উচ্চতায় ওঠানোর পর 5 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে ক্ষমতা কত। তাহলে ভাই পি ইকুয়াল টু কত, ডব্লিউ বাই টি। এই ডব্লিউ মানে হচ্ছে, এটা কিন্তু ডব্লিউ টোটাল, ঠিক আছে, ডব্লিউ টোটাল। তাহলে এখানে ডব্লিউ টোটাল কত বলো তো, এখানে mgh প্লাস হাফ এম ভি স্কয়ার। কেন হয়েছে দুইটা, কারণ আমি ভেলোসিটিতেও নিক্ষেপ করছি, তার মধ্যে একটা কাইনেটিক এনার্জিও প্রোভাইড করছি। এখন মানগুলো একটু বসায় দাও। এখানে m হচ্ছে আমাদের 5 কেজি, g হচ্ছে 9.8, আর এই যে ভ্যালুটা কত হবে, আমাকে বলছে গড় উচ্চতা। গড় উচ্চতা দেওয়া থাকলে কি করতে হয়, আমরা ফার্স্ট ক্লাসের ফার্স্ট লেকচারে কিন্তু আমরা এরকম একটা ম্যাথ করছি। গড় উচ্চতা তোমার দেওয়াই আছে, তো এখানে তো আর বের করার দরকার নেই। h এর মানটা 10 প্লাস হাফ, আর m এর মানটা কত হয়, m এর মানটা হচ্ছে 5, আর v এর মানটা হচ্ছে কত, 5 স্কয়ার। আর 1 মিনিট মানে হলো 60 সেকেন্ড। বুঝা গেছে? আমি একটু চেক করে নিব। 5 কেজি 9.8, h এর মান বলছি 10, হাফ 5 কেজি 5 স্কয়ার, নিচে হলো 60। তো এখান থেকে আমরা মোটামুটি এটার 9.8 ইনটু 10 প্লাস, so 5 into 9.8 10 1.5 square, so 9.21 ওয়াট, এটাই হচ্ছে তার ক্ষমতা। বুঝা গেছে? সো যদি তোমার এরকম কোনো কোশ্চেন আসে, জাস্ট সব সিনারিও আগের মতোই থাকবে, জাস্ট ওই ডব্লিউর জায়গায় এমজিএইচ এর সাথে আর একটা কাইনেটিক এনার্জি অ্যাড হয়েছে। বুঝা গেছে? তো আশা করি এই ক্লাসটা তোমাদের অনেক বেশি হেল্প করবে। আমরা নেক্সট হচ্ছে আরো এরকম অনেকগুলো কনসেপ্টের হচ্ছে থিওরি কমপ্লিট করব। থিওরির মধ্যে কি কমপ্লিট করা হবে, কিভাবে তুমি করবা, পরীক্ষার কোশ্চেনের সাথে কিভাবে তুমি থিঙ্কিং কাজে লাগাবা, কোনটায় কি বলছে, কোনটা বললে কি বুঝবা, এভরিথিং শেষ করবো, মানে থিওরি থেকে শুরু করে কনফিউশন সবকিছু। অ্যান্ড অবশ্যই তার সিকিউ, বোর্ড কোয়েশন অ্যান্ড টু চেঞ্জ কোয়েশন সবগুলোই আমরা এখানে প্র্যাকটিস করবো, যাতে তুমি বোর্ডে প্লাস পরবর্তীতে অনেক ভালো একটা কনসেপ্ট নিয়ে আগাইতে পারো। ঠিক আছে? সো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে।